যেই নাম্বারটা আমাদের বারবার রিপিট হচ্ছে সেটার উপর আমরা একটা ডট দেব, এটাকে বলা হয় পৌনঃপুনিক। এটার মিনস হচ্ছে 3টা বারবার রিপিট হচ্ছে, সেমভাবেই এটা আবার রিপিট হবে। আবার 6 নিব আমরা, 36, আবার এখানে আমাদের 4। লাইক আমাদের এখানে অ্যান্সার কত, আমাদের 1/6 ইজ ইকুয়াল টু 1.66। তো এই 6 কিন্তু আমরা যদি আরেকবার এখানে করি তাহলে কিন্তু এখানে আরেকটা 6 আসবে, 36, এখানে আমাদের আসবে 4। তো আমাদের কিন্তু এখানে আরেকটা 6 আসছে, বারবার আসতেই আছে। তো আমাদের এখানে 6টা কত, 3বার আছে। আমরা এটাকে ছোট করে লিখতে পারি 1.6, এখানে একটা পৌনঃপুনিক দিতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি দিহান, এডুয়া ইনস্ট্রাক্টর। আজকে আপনাদেরকে আমি পড়াবো জেনারেল ম্যাথের চ্যাপ্টার 1 রিয়েল নাম্বারস। সো স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমরা এই চ্যাপ্টারে কী কী শিখব সেটা আগে দেখে নিই। What are real numbers? The concept of numbers that can represented on the number line. তো আমরা সবাই নাম্বার লাইন জানি, লাইক নাম্বার লাইনের মাঝে থাকে 0, লেফটের সাইডে থাকে নেগেটিভ নাম্বারস অ্যান্ড রাইট সাইডে থাকে পজিটিভ নাম্বারস। সো যে নাম্বারগুলো আমাদের এই নাম্বার লাইনে বসানো পসিবল সেগুলোকে আমরা রিয়েল নাম্বার বলি। লাইক আমরা যদি বলি -1, তো -1 এটা, যদি +1 বলি +1 এটা, যদি আমরা 0.-0.125 বলি সেটা আমরা এইখানে বসাবো, ঠিক আছে? সো বা এই দুটার যে কোনো একটা মাঝে বসবে। সো যে নাম্বারগুলো আমাদের আমাদের হচ্ছে নাম্বার লাইনে বসবে সেগুলোকে আমরা হচ্ছে রিয়েল নাম্বার বলি, ঠিক আছে? সেকেন্ডলি হচ্ছে আমাদের রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বারস, আইডেন্টিফাইং দ্য ডিস্টিংগুইশিং বিটুইন দ্য টু টাইপস অফ নাম্বারস। অ্যান্ড দেন টাইপ 3 হচ্ছে অফ ডেসিমাল ফ্র্যাকশন, আন্ডারস্ট্যান্ডিং টার্মিনেটিং রিকারিং অ্যান্ড নন রিকারিং ডেসিমালস, surds and their properties, simplification of surds and rules of the real numbers. তো এখন আমরা দেখব what is real numbers. All numbers that can be represented on the number line are called real numbers. এটা তো আমরা আগেই দেখলাম। সো যেমন এই যে 2 একটা পজিটিভ ইন্টিজার, এটা কিন্তু আমরা নাম্বার লাইনে ইজিলি বসাতে পারবো। যেভাবে বলছিলাম যে 0, -1, -2, +1, +1, +2, এমনি সো 1 +3, 3 চলতে থাকতেছে এমনি। যদি আমরা এগুলোকে নাম্বার লাইনে বসাই, যেমন 2টা কোথায়, এখানে, সো পজিটিভ ইন্টিজার। -5 এটা নেগেটিভ ইন্টিজার, সো এটা আমাদের কই বসবে, এখানে বসবে। +-4 +5, সরি, তো -5টা কি আমাদের এখানে বসবে। দেন 3/4 এটা আমাদের ফ্র্যাকশনাল নাম্বার। √2 এটা হচ্ছে ইরেশনাল নাম্বারস। টার্মিনেটিং ডেসিমাল, টার্মিনেটিং ডেসিমাল হচ্ছে এটা আমাদের একটা দশমিক ভগ্নাংশ, কিন্তু এই দশমিক ভগ্নাংশে আমাদের কিন্তু এটা লিমিটেড 2.5। এই 2.5-এর পর কিন্তু আর কিছু নেই, এটা কিন্তু এইটুকের মধ্যেই আমাদের আটকানো, তাই দেখে এটাকে আমরা হচ্ছে টার্মিনেটিং ডেসিমালস বলি। কিন্তু যদি আমরা এইটার দিকে তাকাই, এটাকে বলা হচ্ছে রিপিটিং ডেসিমাল বা রিকারিং ডেসিমাল। এটার মিনস হচ্ছে 7.333। এই ডট মিনস হচ্ছে এই 3টা চলতেই আছে, এটার কোনো নাই, স্টপেজ নাই, চলতেই আছে এটা। তো আমরা এটার একটা বলতে পারি যে 2.5 এর সিমিলার আরেকটা লিখতে পারি 2.46।
সো এইটারও কিন্তু এই 4 6-এর পর আর কোনো ইয়া নেই। অ্যান্ড এটার মতো আরেকটা এক্সাম্পল দিতে পারি আমরা, যে 6.3232। সো আমাদের এইটার ক্ষেত্রে কিছু জিনিস জানতে হবে। এই 3টা বারবার রিপিটিং হচ্ছে, তাই না? তো আমরা এটাকে এইটার ফরম্যাটে লিখতে পারি। তো এইটার ফরম্যাটে আমরা লিখতে গেলে কি করব, জাস্ট আমরা এখানে 7.3 যেই নাম্বারটা আমাদের বারবার রিপিট হচ্ছে সেটার উপর আমরা একটা ডট দেব। এটাকে বলা হয় পৌনঃপুনিক। এটার মিনস হচ্ছে 3টা বারবার রিপিট হচ্ছে, এইটার মাধ্যমে আমরা এটাকে টার্মিনেটিং ডেসিমেলে নিয়ে আসি, ছোট করে ফেলি। সো আমরা যদি এইরকম টাইপের আরেকটা প্রবলেম বলি, লাইক 6.424242 ডট ডট, এটার মিনস হচ্ছে এখানে 2টা নাম্বার আমাদের বারবার রিপিট হচ্ছে, 4 and 2। সো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, যে 2টা নাম্বার রিপিট হবে সেই 2টার উপর আমরা পৌনঃপুনিক দিব, ঠিক আছে? আবার এটা আমাদের 2টা নাম্বার রিপিট হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের আবার 3টা নাম্বারও রিপিট হতে পারে, লাইক 7.4324322। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে শুধু যে লাস্টে ফার্স্ট অ্যান্ড লাস্ট যে মানে আমাদের এখানে 432 এই 2টা রিপিট হচ্ছে, তাই তো? তা আমরা সেক্ষেত্রে জাস্ট 4 and 2 ফার্স্ট ডিজিট অ্যান্ড যে লাস্ট ডিজিট যে 2টা আর কি আমাদের রিপিট হচ্ছে ওই 2টার উপর আমরা পৌনঃপুনিক দেবো, লাইক 7.432 আমরা জাস্ট 4 and 3-র উপর পৌনঃপুনিক দিব। সো এটার মিনস হচ্ছে আমাদের এই 4 and 432 এই 3টা ডিজিটই আমাদের হচ্ছে বারবার রিপিট হচ্ছে, মাঝেরটাতে দেওয়া হয় নাই, বুঝাইছে পুরা টুকুর উপর। 3টা যে জিনিসটা ভালো লাগতো না দেখে, এর জন্য আমাদের রুলসের অনুযায়ী 4 and 2 এর উপরে পৌনঃপুনিক দেওয়া। সো এটাই ছিল আমাদের রিয়েল নাম্বারস। আচ্ছা, এখন ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস। Real numbers are divided into two main types, like rational and irrational numbers. Rational numbers further included integers, natural numbers, whole numbers and fraction numbers. Every natural number is a rational number, but not every rational number is a natural number. তো এখন এখানে মেনলি ক্লাসিফিকেশন দেওয়া আছে রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারসকে মেনলি 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আমাদের রেশনাল নাম্বারস, দেন ইরেশনাল নাম্বারস। এখন রেশনাল নাম্বারসকে আবার আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, এক ইন্টিজার্স, ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমাল নাম্বারস। আবার এই ইন্টিজারকে আমরা আবার 2টা ভাগে ভাগ করতে পারি, এক নেগেটিভ ইন্টিজার্স অ্যান্ড পজিটিভ ইন্টিজার্স। 2টাকে আবার একটা ভাগে জিরোতে, মানে জিরোটা এই নেগেটিভ ইন্টিজার্সের মধ্যেও পড়ে, পজিটিভ ইন্টিজার্সের মধ্যেও পড়ে, তাই দেখে আমাদের এখানে লাস্টে জিরো দেওয়া। দেন ফ্র্যাকশন। ফ্র্যাকশন আমাদের এখানে একটা ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে কমন ফ্র্যাকশন। ডেসিমাল নাম্বারস মানে দশমিক ভগ্নাংশ। তো ডেসিমাল নাম্বারসকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে টার্মিনেটিং ডেসিমাল অ্যান্ড নন রিপিটিং ডেসিমাল, এই 2টা ভাগে ভাগ করতে পারি। সো এটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস। সো এখন ন্যাচারাল, হোল অ্যান্ড ইন্টিজার নাম্বার নিয়ে আমরা একটু বলি। ন্যাচারাল নাম্বারস, তো নাম্বারস ইউজড ফর কাউন্টিং। আমরা গোনার ক্ষেত্রে কিছু নাম্বার ইউজ করি না, যেমন 2টা কলম, 3টা খাতা, 4টা বই, এরকম ইউজ করি না। তো এই যে সেগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বারস, 1 2 3 4 অ্যান্ড যতগুলো আছে 6 7 9 সবগুলো। এখন হোল নাম্বারস অবটেন বাই অ্যাডিং 0 টু দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস। হোল নাম্বারসের মধ্যে জাস্ট আমাদের কিছুই না, এই 0টা অ্যাড হবে। 0টা আমাদের হোল মিনস কি, পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার মধ্যেও আমাদের আর কি 0 অ্যাড হবে।
কারণ 0 একটা পূর্ণ সংখ্যা। তো হোল নাম্বারস হয়েছে আমাদের, অ্যান্ড ইন্টিজার্স পজিটিভ নাম্বারস, নেগেটিভ নাম্বারস অ্যান্ড 0 টুগেদার। তো ইন্টিজার্সের মধ্যে আমাদের এখানে থাকবে নেগেটিভ নাম্বারগুলোও থাকবে, 0ও থাকবে অ্যান্ড পজিটিভ নাম্বারও থাকবে। তো ইন্টিজার্স হচ্ছে আমাদের -3, -2, -1, 0, 1, 2, 3 এগুলো সব হচ্ছে আমাদের ইন্টিজার্স। এখন আমরা দেখব রেশিওনাল অ্যান্ড ইরেশনাল নাম্বারস। সো রেশিওনাল নাম্বারস কি? রেশিওনাল নাম্বারস হচ্ছে নাম্বার দ্যাট ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম p/q where q is not equal to 0 and p minus comma are integers. সো ইন্টিজার্স তো আমরা আগেই দেখছি। ইন্টিজার্স কি? ইন্টিজার্স হচ্ছে আমাদের -2, -1, 0, 1, 2 এগুলো সব হচ্ছে আমাদের কি ইন্টিজার্স। তো এখন বলেছে কোন ফর্মে থাকতে হবে? p/q ফর্মে থাকতে হবে। তো এখন p/q ফর্ম মিন্স কি? p/q ফর্ম একটা এক্সাম্পল দিই, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 1/2। সো 1/2, তো 1/2 কি p/q না? এখানে p কোনটা? 1 অ্যান্ড q কোনটা? q হচ্ছে আমাদের 2। সো এই p/q আকারে আমরা কি 1/2 কে লিখতে পারতেছি। তো এটা কি আমাদের একটা রেশিওনাল নাম্বার। তো এইখানে যেটা আমাদের এখানে একটা শর্ত দিয়েছে যে q is not equal 0। লাইক এখন যদি আমরা q এর জায়গায় 0 দিই, লাইক p/q, q আমাদের 0, তো আমরা p একটা ধরে নিলাম 3/0। তো আমরা জানি কোনো ডিজিটের নিচে যদি 0 হয়, লাইক উপরে যদি আমাদের 2.00 বা যে কোনো সামথিং কোনো আমরা ডিজিট নিলাম, ওইটার নিচে যদি আমাদের 0 হয় তাহলে সেটা ভ্যালু হয় না, সেটা আর কি ইনফিনিটিতে চলে যায়। ইনফিনিটি, সেটা কোনো ইয়া হয় না, এটা একটা ইনফিনিটি ইয়া হয়ে যায়। দেন আমাদের p অ্যান্ড q আর ইন্টিজার্স, সেটা তো আগেই বললাম -3। তো এখানে আমাদের যেমন কিছু এক্সাম্পলস আছে যে 1/2, -3/5, 7। তো 7কে আমরা কি লিখতে পারি? সো এখানে 7কে আমরা এটা লিখতে পারি না, 7/1, মানে নিচে নিচে একটা 1 তো আছে আমরা জানি। সো সেই 1টাই আমাদের এখানে দিয়ে দিয়েছি, কারণ এই 1-এর তো কোনো ইয়া নেই, দিলে সেম একই ভ্যালু আসতেছে। দেন এখানে আমাদের একটা আছে 0.25। তো 0.25 এটাকে আমরা কীভাবে লিখি? 0.25। তো ছোটোবেলায় আমরা শিখছি দশমিক হলে সেটার জন্য আমরা একটা 1 দিব, আর দশমিকের পরে যতগুলো ডিজিট হবে সেগুলোর জন্য আমরা কি ততগুলো জিরোস দিব, 0 দিলাম, অ্যান্ড দেন পুরা সংখ্যাটা আমরা এখানে উপরে লিখব। তারপরে জাস্ট আমরা এখানে নর্মালি কাটাকাটি করেছি, উপরে হচ্ছে আমাদের 1, নিচে আমাদের হচ্ছে 4। সো সেটাই এখানে দেখানো হয়েছে। দেন আবার 0.33, সো 0.333 এটাকে আমরা লিখতে পারি 1/3। ইফ আ ডেসিমাল ইজ টার্মিনেটিং অর রিকারিং ইট ইজ আ রেশনাল নাম্বার। তো ইরেশনাল নাম্বারস কি? এ নাম্বার দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম p/q। লাইক এখন p/q আকারে যদি কোনো কিছু আমরা লিখতে না পারি, এই আকারে যদি আমরা কোনো কিছু লিখতে না পারি, সেটাকে আমরা কি বলবো? ইরেশনাল নাম্বার। সো এই যে এই ভ্যালুটা √2 কি আমরা p/q আকারে লিখতে পারি? পারি না, কারণ এখানে যখন আমরা এটার ভ্যালু বের করবো ক্যালকুলেটার ইউজ করে, বা সেক্ষেত্রে এটার ভ্যালু আসে আমাদের 1/142,133 ... সো এটার মানে হচ্ছে এই ভ্যালুটা চলতেই আছে, থামতেছে না। সো এটাকে আমরা কখনোই কোনোভাবে এই p/q আকারে লিখতে পারবো না, কারণ এখানে ভ্যালুটা আমরা জানি না যে কখন যে থামবে, এটা চলতেই আছে। সো এটাকে আমরা p/q আকারে লিখতে পারবো না। সেমভাবে √3, √5, পাইয়ের ভ্যালু আমরা জানি এটা
পায়ের ভ্যালু হচ্ছে 3.14159। সো এটাকেও আমরা লিখতে পারবো না। দে আর নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং ডেসিমালস। এখন টাইপস অফ ডেসিমাল ফ্র্যাকশনস। Terminating decimals has a fixed number of digit after the decimal point. Like decimal পয়েন্টের পরে এটা যেটা আমরা দেখেছিলাম এই যে 0.5, 0.5, দেন 1.25। সো ডেসিমাল যে পয়েন্টটা, এই যে পয়েন্ট, এই পয়েন্টের পরে এদের ভ্যালু কিন্তু একটা লিমিটেড, লাইক 25, এটার পরে এটার ভ্যালু যাবে না, 5 এটার পরে কিন্তু এটার ভ্যালু যাবে না। সো এটা ফিক্সড একদম, পয়েন্টের পরে এটার ভ্যালু এত, তাই দেখে এগুলোকে বলা হয় টার্মিনেটিং ডেসিমাল। আর এখানে রিকারিং বা রিপিটিং ইনফিনিট ডেসিমাল, ওয়ান অর মোর ডিজিটস রিপিট ইনফিনিটলি। সো এক্সাম্পল এখানে 0.333 ডট ডট ডট, এই ডট ডট মিনস হচ্ছে 3টা বারবার আসতেছে, আমাদের বারবার রিপিট হচ্ছে। সো এটাকে আমাদের এই ডেসিমেল পরে যখন আমাদের কোনো ডিল সেম 3-র বদলে আমরা 3, 2, 4, 2 বা এলোমেলো কোনো 4, 5, 6, 7 যে কোনো কিছু আসতে পারতো, লাইক এই যে এটাকে আমরা বলবো রিপিটিং। সরি, এটা রিপিটিংয়ে হচ্ছে আমাদের খালি সেম ভ্যালুটাই বারবার আসবে, 333 বারবার আসতেছে। দেন আমাদের এখানে 1.272727 ডট 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 বারবার আসতেছে। এটার মানে হচ্ছে বারবার রিপিট হচ্ছে, 27 বারবার রিপিট হচ্ছে, 3 বারবার রিপিট হচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের রিপিটিং বা ইনফিনিট ডেসিমাল। এখন নন রিকারিং ইনফিনিট ডেসিমাল, এটার ক্ষেত্রে এইটা প্রায় সেম, বাট এইটার ক্ষেত্রে জাস্ট একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে এখানে যেমন আমাদের 1.2727 ডট 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 বারবার আসতেছিল না, 2727 একটা রিপিটিং আসতেছিল না, 27 এর রিপিট আসতেছিল, এটার ক্ষেত্রে সেটা আসবে না। এটার ক্ষেত্রে এখানে দেখো 1.414, 1.1442, 1356, মানে এখানে কিন্তু কোনো ইয়া নেই। লাইক এখানে যেমন 27 বারবার রিপিট আসছিল, 27, এখানে কিন্তু সব এলোমেলো নাম্বার 4, 1, 4, 2, 1, 3, 5, 6 এবং সো ওয়ান, আরও আসতেই থাকবে। সো এইটাই হচ্ছে আমাদের টাইপস অফ ডেসিমাল ফ্র্যাকশনস। এখন কর্নি বা সার্ট, এটা মেইনলি হচ্ছে আমাদের এ রুট দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড এক্স্যাক্টলি ইজ কল্ড আ সার্ট। তো সার্টস এখানে রুট ওভার, হ্যাঁ আমাদের রুট ওভার 2, রুট ওভার 2, রুট ওভার 3, রুট ওভার 5, এগুলোকে কিন্তু এক্স্যাক্টলি আমরা রেশনাল ফাংশনসে কনভার্ট করতে পারবো না, বা রেশনাল ফাংশনসে কী হবে সেটা বের করতে পারবো না, ঠিক আছে। সো এইগুলাকে আমরা লাইক এটা যদি আমরা রুট ওভার করি, এটার একটা আমাদের পয়েন্ট সামথিং একটা ভ্যালু আসবে, আবার এটাকেও যদি করি তাহলে এটাও একটা পয়েন্ট সামথিং একটা ভ্যালু আসবে। সো এগুলোকে আমরা রেশনাল ফাংশনসে নিতে পারবো না, তাই দেখি এগুলোকে সার্টস বলে। এখন নন সার্টস, রুট ওভার 2, রুট ওভার 4, সরি রুট ওভার 4কে যদি আমরা করি সেক্ষেত্রে আসে আমাদের কি 2, আবার রুট ওভার 9কে যদি আমরা করি সেক্ষেত্রে আসবে আমাদের 3। তো এটা কি ইরেশনাল নাম্বারসে আসছে না? এর জন্য যেহেতু এটা আমাদের ইরেশনাল নাম্বারসে নেওয়া যাচ্ছে, রেশনাল নাম্বারসে নেওয়া যাচ্ছে, তাই দেখে এগুলোকে আমরা নন সার্টস বলি। অ্যান্ড সিম্পলিফিকেশন এক্সাম্পল 50, এটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করব? এখন 50 রুট ওভার 50, এটাকে আমরা কি করতে পারি? ফার্স্টে 25 ইন্টু 2 যদি করি, এখানে এই দুটার গুণফল কি 50 না? সেম আসতেছে। আমরা জাস্ট এটা ভেঙে করছি, জাস্ট আমাদের যেন হিসাবটা ইজি হয় করতে। এখন 5কে যদি আমরা রুট ওভার করি, এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করি, গুণ যেহেতু আছে তো আমরা এটাকে ইজিলি আলাদা করে দিতে পারবো রুটটা।
লাইক এত ইন্টু এত। এখন 5কে রুট করলে 25কে রুট করলে কত হয়? 5√2। এটাই হচ্ছে আমাদের সিম্পলিফিকেশন এক্সাম্পল। এখন প্রপার্টিস অফ রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারসের আমরা এখন প্রপার্টি দেখব। তো এখন প্রপার্টিস অফ রিয়েল নাম্বার হচ্ছে ক্লোজার প্রপার্টি। রিয়েল নাম্বারস রিমেইন রিয়েল আন্ডার অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। এখন 2, এখানে যে 2টা 2 প্লাস √3, এই 2টাও আমাদের রিয়েল নাম্বার, √3টাও আমাদের রিয়েল নাম্বার। সো যখন দুটা রিয়েল নাম্বার একসাথে আমরা অ্যাডিশন করব তখন তাদের যে অ্যান্সার আসবে সেটাও একটা রিয়েল নাম্বারই আসবে, এটা একটা রিয়েল নাম্বারই আসবে। যেমন আমরা এটার বদলে আরেকটা দেখতে পারি, আমরা এটার বদলে লিখব 4 প্লাস √5। এটাও কিন্তু এটাও একটা রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার। তাহলে দুটা রিয়েল নাম্বারে যখনই অ্যাডিশন করব তখনই দুটা একটা রিয়েল নাম্বার পাবো আমরা। দেন কমিউটেটিভ ল। এখন এখানে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ বা এ বি ইজ ইকুয়াল টু বি এ। তো এক্সাম্পল আমরা দেখতে পারি 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 3 প্লাস 2। লাইক আমরা এখন এখানে যদি 2 প্লাস 3 যোগ করি তাহলে কত আসে? 5। এখন আমরা যদি এখানে 3 প্লাস 2 করতাম তাহলে কি আমাদের অ্যান্সার সেম আসতো না? 5। এই জিনিসটাই এখানে বলছে। আবার এখানে এ বি ইজ ইকুয়াল টু বি এ। তো এখন আমরা যদি 2 ইন্টু 3 করি অ্যান্সার কত? 6 না? এখন 3 ইন্টু 2 যদি করি তাহলেও অ্যান্সার আমাদের সেমই আসবে, সেম আসছে, রাইট? সো এটাই বলা হয়েছে এখানে অ্যাসোসিয়েটিভ ল। এখানে বলছে এ প্লাস বি প্লাস সি এত ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এ বি ইন্টু সি, এ ইন্টু বি সি। তো যদি আমাদের একটা দেয়া থাকে 2 প্লাস 3 প্লাস 8, তো আমরা অলওয়েজ কী করবো? ব্র্যাকেটের কাজটা আগে করব। এটা কত হয়? 5 প্লাস 8, অ্যান্সার কত হয়? মানে 13। যদি এখন আমরা এটাকে এইভাবে করি, 2টাকে আমরা আলাদা রাখলাম, ব্র্যাকেট আমরা কি দিলাম? 3 প্লাস 8, 3 প্লাস 8। তা আমরা যদি ব্র্যাকেটের কাজ অলওয়েজ আগে করতে হয়, আমরা এটা করি, হিসাব করি 2 প্লাস 3 প্লাস 8 কত হয়? 11। 11 প্লাস 2 কত হয়? 13। সো আমাদের অ্যান্সার কি সেম আসতেছে না? সো এখানে সেটাই বলা হয়েছে, যদি এইরকম থাকে বা এই দুটা ইকুয়াল সেম। আবার গুণের ক্ষেত্রে আমরা দেখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 3। তো অলওয়েজ আমরা কী করব? ব্র্যাকেটের কাজটা আগে করব। 6 ইন্টু 3 ইকুয়াল টু 18। আবার আমরা এইভাবে করতে পারি 2 ইন্টু 3 ইন্টু 3। আবার আমরা ব্র্যাকেটের কাজ আগে করব। তো আমরা এখানে 2 ইন্টু 9 না আসে আমাদের কত? 18। সো যেটাই আমরা করি না কেন আমাদের এখানে অ্যান্সার কিন্তু সেম আসতেছে। আমাদের অ্যাসোসিয়েটিভ লতে সেটাই বলা হয়েছে। এখন আমাদের এখানে আরেকটা ল আছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। এখানে যদি আমরা 2 3 প্লাস 5 লিখি, সো এটাকে আমরা যখন সিম্পলিফাই করব কীভাবে করব? এই 2টাকে দিয়ে আমরা আগে 3, দেন আবার এই 2টাকে দিয়ে আমরা 5কে গুণ করব না? সো 2 ইন্টু 3 কত আমাদের? 6 প্লাস 2 ইন্টু 5 কত আমাদের? 10। সো আমাদের এখানে অ্যান্সার কত আসে? 16।
আমাদের ডিস্ট্রিবিউটিভ লতে এটাই বলছে। এখন আমরা এখানে এই চ্যাপ্টার থেকে মেইনলি আমাদের এমসিকিউই বেশি আসে। তেমন সৃজনশীলে যেমন আমাদের 2 মার্কসের যে কোশ্চেন ওগুলোতে আসে, বাট তেমন বড় কোনো কোশ্চেন আসে না। তো আমাদের এখানে টোটাল 10 টাইপের কিছু ম্যাথ আছে, তো আমরা সবগুলো একটা একটা করে করব। তো এখানে যে ফার্স্ট টাইপের ম্যাথ দিছে এটা হচ্ছে ফ্র্যাকশন টু ডেসিমাল। আমাদেরকে এটা ডেসিমালে পয়েন্টের যে ভ্যালু দশমিকে নিয়ে যেতে হবে। সো আমাদের এখানে 6কে আমরা 1 দিয়ে ভাগ দিব, কিন্তু 6 তো 1-এর থেকে বড়, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব? সেক্ষেত্রে আমরা একটা 0 নিব। তো যখন আমরা 0 নিব, আমরা জানি 0-র জন্য মানে এখানে 0 নিয়ে একটা পয়েন্ট দিতে হয়, আর আমরা ছোটোবেলায় দেখছি 10। তো 10-এর কাছাকাছি কত? 6, 6 × 1 6 হয়। দেন আমাদের এখানে আসে কত? 4। তো এখন 6 আবারও 4 থেকে বড়, তাহলে আমরা কি নেব? আরেকটা 0 নেব। কিন্তু এখন আমরা এখানে কোনো 0 বসাবো না, কারণ আমরা একবার পয়েন্ট নিয়ে নিচ্ছি। তো পয়েন্ট নিয়ে নেওয়ার পরে আমাদের আর 0 নিয়ে প্যারা খেতে হবে না। তো এখন 40-র কাছাকাছি সবচেয়ে নাম্বার কত? 6 দিয়ে করলে 36। সেমভাবেই এটা আবার রিপিট হবে, আবার 6 নিব আমরা, 36, আবার এখানে আমাদের 4। সো আমাদের এখানে অ্যান্সার এটাই, আমরা যতবারই করব এটা হতেই থাকবে, রিপিট হতেই থাকবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে 0.166। এটা বারবার আমাদের রিপিট হবেই, 6টা বারবার রিপিট হবে। তো আমরা আগেই শিখছি বারবার রিপিট হলে আমরা এটাকে ছোটো করতে পারি পৌনঃপুনিকের মাধ্যমে। লাইক আমাদের এখানে অ্যান্সার কত? আমাদের 1/6 = 1.66। তো এই 6 কিন্তু আমরা যদি আরেকবার এখানে করি তাহলে কিন্তু এখানে আরেকটা 6 আসবে, 36, এখানে আমাদের আসবে 4। তো আমাদের কিন্তু এখানে আরেকটা 6 আসছে, বারবার আসতেই আছে। তো আমাদের এখানে 6টা কত? 3বার আছে। আমরা এটাকে ছোটো করে লিখতে পারি 1.6, এখানে একটা পৌনঃপুনিক দিতে পারি, ঠিক আছে? দেন আমাদের যে সেকেন্ড কোশ্চেনে আমাদের এখানে বলেছে 3/2/9। সো এটাকে আমরা কী করব? ফার্স্টে এইটার মতো বানিয়ে নিব, তারপর সেম প্রসেসে করব। সো করি, দেখি চলো। 3কে যখন আমরা 9 দিয়ে গুণ দিই আসে কত? আমাদের 27। 27-এর সাথে 2 যোগ দিলে আমাদের কত আসবে? 29। এখন 9কে আমরা 29 দিয়ে ভাগ দিব। তো এখন 29-এর সবচেয়ে কাছাকাছি নাম্বার কোনটা? 3 দিয়ে যদি গুণ দিই আমরা 27 আসবে, আমরা এখানে দিব 27। এখন এখানে আমাদের বিয়োগ করে কোনটা আসে? 2। 2-এর থেকে 9 বড় না, তো সেক্ষেত্রে আমরা কি করব? এখানে একটা 0 নিব। এখন আমরা জানি 0-র জন্য আমাদের এখানে একটা পয়েন্ট দিতে হবে, পয়েন্ট দিলাম। 20-এর কাছাকাছি সবচেয়ে নাম্বার কত? আমরা যদি 9কে 2 দিয়ে গুণ দিই তাহলে আমাদের আসে হচ্ছে 18। 18 হচ্ছে সব থেকে ক্লোজ। দেন আবার 2, আবার 0 নিব আমরা। এবার আর 0 নিলে আমাদের এখানে পয়েন্ট দিতে হবে না, কারণ আমরা একবার পয়েন্ট নিয়ে নিচ্ছি। সেখানে আবার আমার 2 হবে 18। আবার যদি আমরা 2 দিই, 0 দিই, আবার এখানে 2, এখানে 18। সো এটাও কিন্তু একটা রিপিট প্রসেস, এটাও বারবার আমাদের 3.2222 চলতে থাকবে। সো এটার অ্যান্সার হচ্ছে আমাদের 3.222। এখন এটাকে আমরা সেমভাবে একটু ছোট আবৃত বা টার্মিনেটিং ফ্র্যাকশন নিয়ে আসতে পারি, লাইক 3.2 পৌনঃপুনিক, এভাবে আমরা ছোট করতে পারি। আমাদের টাইপটা শেষ, আমরা হচ্ছে সেকেন্ড টাইপে যাব। তো এখন সেকেন্ড টাইপে আমাদের বলছে ডেসিমাল থেকে ফ্র্যাকশনে নিয়ে যেতে বলছে, মানে আগেরটা ঠিক উল্টাটা। এখন আগেরটা ঠিক উল্টাটা, তো এইটাকে আমরা জানি না, এটা আমরা একদম ছোটোবেলায় করছি। পয়েন্টের কারণে আমরা কী নিব? পয়েন্টের কারণে ফার্স্টে আমরা নিব 1,
অ্যান্ড পয়েন্টের পরে যতগুলো ডিজিট বা সংখ্যা থাকবে সেগুলোর জন্য আমরা এখানে নিব কি 0 অ্যান্ড উপরে জাস্ট ওই সংখ্যাটা বসিয়ে দিব। দেন আমরা যখন এটা ছোটো করবো আরও 25কে আমরা যদি 4 দিয়ে গুণ দিই তাহলে 100 আসে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেকেন্ড টাইপে একটু এটা নতুন, এটাকে আমরা দেখাই দিই কীভাবে করতে হবে। এখন এখানে আমরা ফার্স্টে দেখব পয়েন্টের পরে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কয়টা। এখানে পৌনঃপুনিক সহ ডিজিট আমাদের কয়টা আছে? একটা। যদি আমাদের এখানে পৌনঃপুনিক সহ ডিজিট যে কয়টা থাকবে তার জন্য আমাদেরকে এই নিচে ঠিক ততগুলো 9 দিতে হবে। যদি আমাদের এখানে যেহেতু একটা আছে তাহলে আমরা একটা দিয়েছি, কিন্তু যদি আমাদের এখানে 3টা থাকতো 2টা থাকতো তাহলে আমাদের এখানে যদি 2টা থাকতো তাহলে 2টা 9 দিতাম, 3টা থাকলে 3টা 9 দিতাম। তারপরে দেখব এই দশমিকের পরে আমাদের এখানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টা। পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে আমাদের একটা, তো তার জন্য আমাদের নিচে দেবো একটা 0। এখন পৌনঃপুনিক ছাড়ার সংখ্যা যদি আমাদের এখানে 4টা থাকতো তাহলে আমরা এখানে 4টা 0 দিতাম, 2টা থাকলে 2টা 0 দিতাম, ঠিক আছে। তারপর আমরা উপরে কি করব? উপরে আমরা এই পৌনঃপুনিক দশমিক এই 2টা সব ছাড়া জাস্ট এই ডিজিটটা লিখব। এই ডিজিটটা কেমন? 378। আমাদের পয়েন্টটা উঠিয়ে দিয়েছি, এই পৌনঃপুনিকটা উঠিয়ে দিয়েছি, তাহলে আমাদের পয়েন্টটা হচ্ছে আমাদের এটা। এখন এটা করলেই হবে না, এটা থেকে কিছু আমাদের মাইনাস করতে হবে। সো মাইনাস করার জন্য আমরা কি করব? এই পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটা বাকিটুক যে সংখ্যা আছে 3.7, এই পয়েন্টটা উঠে যাবে 37। পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যা 8 বাদে আমাদের এই সংখ্যাটা কত? 37 না? তো আমরা সেটাকে এখানে জাস্ট মাইনাস করে দেব 37। দেন আমাদের এখানে অ্যান্সার আসবে, সিম্পলিফাই করে নেব জাস্ট 9153। এটা হচ্ছে আমাদের মেইনলি আমাদের এই প্রবলেমে মনে রাখা লাগবে। ফার্স্ট অফ অল দেখব যে সংখ্যাটাতে কোনো পৌনঃপুনিক আছে নাকি। পৌনঃপুনিক থাকলে আমরা ফার্স্টে কী করব? এখানে নিচে 9 দিব। তারপরে আমরা এখানে কি করব? পৌনঃপুনিক ছাড়া সংখ্যা দেখব কয়টা আছে, যে কয়টা থাকবে সে কয়টা 0 দিব। তারপর উপরে কি করব? নিচের কাজ শেষ, উপরের কাজ কি করব? উপরে আমরা পৌনঃপুনিক অ্যান্ড দশমিক এই দুটো উঠিয়ে দিয়ে পুরো সংখ্যাটা আমরা লিখব 378। অ্যান্ড দেন আমরা এখান থেকে একটা জিনিস মাইনাস করতে হবে। যে মাইনাস কোনটা করব? পৌনঃপুনিক সংখ্যাটা বাদে যে সংখ্যাটুক থাকে সেই সংখ্যাটা আমরা মাইনাস করব। দেন আমরা সিম্পলিফাই করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো এখন হচ্ছে আমাদের টাইপ 3। এখন টাইপ 3তে আমরা পড়ব কনভার্টিং রিকারিং বা রিপিটিং ডেসিমালস ইনটু ফ্র্যাকশন। অর্থাৎ আমাদের এগুলাকে ফ্র্যাকশনসে কনভার্ট করতে হবে। তো আমাদের এখানে টাইপ 3তে হচ্ছে কনভার্টিং এখন আমাদের হচ্ছে টাইপ 3। টাইপ 3তে হচ্ছে কনভার্টিং রিকারিং রিপিটিং ডেসিমালস ইনটু ফ্র্যাকশন। সো এগুলাকে আমাদের ফ্র্যাকশনসে নিয়ে যেতে হবে। এখন এখানে আমরা জানি ফার্স্ট অফ অল এখানে আমাদের দেখা লাগবে হচ্ছে, আমরা তো জানি না যে এটা হচ্ছে সেম কি না। সেম বলতে এখানে আমাদের দেখতে হবে আগে আমরা তোমাদের সদৃশ আর বিসদৃশ এই দুইটা দেখিয়ে নিই, আবৃত আর অনাবৃত্ত। মেইন কথা হচ্ছে আমাদের এখানে 2.23 অ্যান্ড 5.235। সো এই দুইটা কিন্তু সেম না, কারণ আমরা যদি এখানে দেখি পয়েন্টের পরে আমাদের একটা পৌনঃপুনিক সংখ্যা কয়টা? একটা। এইখানে কয়টা? দুইটা। আবার
তোমার এখানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টা? একটা। এখানেও একটা, কিন্তু এখানে পৌনঃপুনিক সংখ্যা কয়টা আমাদের? দুইটা, আর এখানে একটা। তো এটা কখনোই সিমিলার না। তো আমাদেরকে তো সিমিলার কোনটা? লাইক আমরা এক্সাম্পল দিই 4 2 2 3 5 পৌনঃপুনিক। দেন আমরা যদি এই সংখ্যাটা নিই 5.235 না, আচ্ছা। তো এখানে আমরা দশমিকের আগে কি সেটা দেখব না, দশমিকের পরেরটা দেখব। পরে হচ্ছে আমাদের 2, একটা সিঙ্গেল পৌনঃপুনিক ছাড়া সংখ্যা। দুইটা পৌনঃপুনিক সহ সংখ্যা এখানেও আছে, এখানেও আছে। এখানে আমি 3 5 দুইটাই সেম নিয়েছি। যদি আমরা এখানে এটা নিতাম যে 5.477, ঠিক আছে। তো এখানেও পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টা? একটা, 2 আর 4। আর পৌনঃপুনিক সহ সংখ্যা কয়টা? সংখ্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 3 5 আর 7 7। তো এই দুইটা হচ্ছে আমাদের সিমিলার। কিন্তু এইখানে আমরা কি দেখছি? এখানে আমাদের সিমিলার না, এখানে হচ্ছে 2 3 2 হচ্ছে পৌনঃপুনিক ছাড়া, আর 3 হচ্ছে আমাদের পৌনঃপুনিক সহ। আর এখানে আমাদের 2 হচ্ছে আমাদের পৌনঃপুনিক ছাড়া, আর 3 5 পৌনঃপুনিক সহ। তো আমরা এখানে করব জাস্ট এই দুইটাকে সিমিলার করব, ঠিক আছে, সিমিলার করব। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা পৌনঃপুনিক ছাড়া সংখ্যা যে কয়টা থাকবে সেটাকে লিখব আর কি। এটা আমাদের হচ্ছে কি? আবৃত্ত, সরি, এটা আমাদের কি? অনাবৃত্ত না? অনাবৃত্ত মিন্স হচ্ছে আমাদের যে কয়টা সংখ্যা পৌনঃপুনিক ছাড়া সংখ্যা, ঠিক আছে, পৌনঃপুনিক ছাড়া সংখ্যা, এটা সর্বোচ্চ সংখ্যা নেব। সর্বোচ্চ সংখ্যা যে বলতে বুঝেছি যে এই অনাবৃত্ত সংখ্যার মধ্যে তোমাদের যে কয়টা হায়েস্ট থাকবে, লাইক 2 একবার আছে, 2 একবার আছে। কিন্তু যদি আমাদের এরকম একটা থাকতো যে 2.223 এমন, তাহলে এখানে আছে একবার, এখানে আছে দুইবার। সেক্ষেত্রে আমাদের এখানে অনাবৃত সংখ্যা কয়বার আছে সেটা লিখবো, জাস্ট দুইবার লিখবো। যত সর্বোচ্চ যেটা থাকবে সেটা আমরা লিখবো, ঠিক আছে। কিন্তু আমাদের কোশ্চেনটাতে আছে কয়বার? একবার আছে হায়েস্ট, তো সেটাই একবার। এখন আমাদের এখানে বলছে আবৃত, এবার আমরা লিখবো আবৃত। এই যে আবৃত অংশে আমাদের এখানে এটা আছে একবার, এখানে আছে দুইবার, এটা লসাগু নিব। তো 1 আর 2 এর লসাগু কত? 2। তাহলে আমরা এখানে লিখব 2। এখন আমরা যেটা মেইন জিনিস সেটা পেয়ে গেছি। এখন আমরা এটাকে আমাদের সিমিলার ইয়াতে লিখব। সো 2 পয়েন্ট, এখানে অনাবৃত কয়বার? একবার। তো আমাদের এখানে একবার যেহেতু, তাই আমাদেরকে এখানে একবার লিখতে হবে। আর এখানে আবৃত মানে পৌনঃপুনিক সহ সংখ্যাটা কয়বার? দুইবার, হায়েস্ট আছে দুইবার। তো আমাদেরকে এখানে দুইবার লিখতে হবে, 3 3 পৌনঃপুনিক মানে আমি লিখে নিচ্ছি, তারপর আমি তোমাকে বুঝাই। দেন 5, এখানে আমাদেরকে অনাবৃত মানে হচ্ছে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা দশমিকের পরে আছে কয়টা? একটা। এখানে আমাদের লিখতে হবে কয়টা? একটা লিখতে হবে, মানে 2। আবার এখানে পৌনঃপুনিক সহ সংখ্যা আমাদের আবৃত মানে পৌনঃপুনিক সহ সংখ্যা আমাদের কি? দুইবার লিখতে হবে। এখানে আছেও দুইবার, তো আমাদের এখানে কোনো চেঞ্জ করতে হবে না। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে দুটাকে সিমিলারে বানানো। তো এখন সিমিলার বানাবো। সিমিলার বানানোর পরে আচ্ছা 2.233, ঠিক আছে। তো আমাদের এখানে মেনলি যেটা করা হয়েছে, ফার্স্টে আমাদের এখানে দেখবো আমরা ফার্স্ট অফ অল নিয়েই যে আমাদের এখানে 2.23, এখানে দশমিকের পরে আমাদের পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে কয়টা? সংখ্যা আছে আমাদের একটা। দেন এখানেও আছে, দুই সাইডেই দেখতে হবে আমাদের কয়টা হচ্ছে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে। দেন যেটা সর্বোচ্চ বেশি থাকবে সেটা আমরা নিব। লাইক এখানে আমাদের এখানে সর্বোচ্চ আছে 1, তো 1 নিলাম। দেন এখানে বলছে পৌনঃপুনিক সহ মানে আবৃত পৌনঃপুনিক সহ যে সংখ্যাটা সেগুলো লসাগু নিতে হবে।
এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে আমরা 1 আর 2 লসাগু কত 2। তো এখন আমরা যখন এটা লিখব তখন আমাদেরকে এই দুইটা শর্ত ফিল আপ করে আমাদেরকে এখানে লিখতে হবে। তো এখন যখন আমরা এখানে লিখেছি 2.23 2 পয়েন্ট, এখানে একটা মানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা দশমিকের পরে একটা, তো এখানে এই যে একটা লিখলাম। যদি এখানে দুইটা থাকতো তাহলে আমরা এই 2কেই আমরা আবার 2 লিখতাম, ঠিক আছে। দেন আবৃত 1 × 2 2, তো আমাদের এখানে পৌনঃপুনিক সহ সংখ্যা আমাদের লিখতে হবে 2 বার। সো আমাদের ইয়াটা হয়ে গেছে। আমরা করবো আরেকটা প্রবলেম সেম এটা। সো এখানেও আমরা লিখব অনাবৃত্ত। অনাবৃত্তর মধ্যে এখানে আমাদের কি দেখা লাগবে, যে আগেই বলেছিলাম কয়টা সংখ্যা আমাদের এখানে পৌনঃপুনিক ছাড়া আছে। তো আমাদের এই যে পুরাটা এখানে যে দেওয়া আছে 5.7 পৌনঃপুনিক, 8.34 পৌনঃপুনিক অ্যান্ড 6.245 পৌনঃপুনিক, এগুলোর মধ্যে একটাও কিন্তু আমাদের এখানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা নাই দশমিকের পরে। তাহলে আমরা এখানে কি করব, জাস্ট 0, মানে কোনো কিছুই হবে না। দেন আমাদের এখানে আবৃত, মানে আবৃত মিন্স হচ্ছে পৌনঃপুনিক সহ সংখ্যা কয়টা আছে, একটা আছে, দুইটা আছে, তিনটা, 2 4 5, 2 আর 4-এর উপর মানে হচ্ছে 2 4 5, এই পুরাটাই কিন্তু আমাদের বারবার রিপিট হচ্ছে। তো আমাদের এখানে 3 দিব। সো এগুলো লসাগু কত আমাদের 6। এখন আমরা এই শর্তটা ফিল আপ করবো, করে এটাকে আমরা সিমিলার বানাবো। 5.7 পৌনঃপুনিককে আমরা কি লিখতে পারি 5 পয়েন্ট। এখন অনাবৃত্ত সংখ্যা কি ইকুয়াল টু 0, লাইক আমাদের এখানে কোনো অনাবৃত্ত সংখ্যা মানে হচ্ছে এই যে এরকম 2 সিঙ্গেল পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যা লিখতে হবে না, কারণ এখানে নাই। দেন এখানে বলছে আবৃত সংখ্যা 6, মানে এই যে আবৃত সংখ্যা 7, এই 7টাকে আমাদের 6 বার লিখতে হবে, লাইক 7 7 7 7 7 7। এখন আমরা পৌনঃপুনিক কি সবগুলোর উপর দিব না, এই লাস্টেরটার উপরে দিব আর এই ফার্স্টেরটার উপর দিব। আবার আমরা যখন 8.34 এটাকে লিখব, এটাকে আমরা কীভাবে লিখব, সেম 8 লিখলাম, পয়েন্ট দিলাম, অনাবৃত মানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা 0, মানে লিখবো না কোনো কিছু। আবৃত বা পৌনঃপুনিক সহ যে সংখ্যা ওটা কয়েকবার লিখব, 6 বার লিখব, মানে 3 4 আমরা 6 বার লিখব, 3 4 3 4 3 4। দেখো হিসাব করে 1 2 3 4 5 6 হয়ে গেছে। তো আমরা 6 বার লিখব। এখন এখানে আমরা পৌনঃপুনিক দেবো কোথায়, এখানে এবং এখানে, ফার্স্টেরটাতে এবং লাস্টেরটাতে। সেমভাবে আমরা এটাও লিখব 6.245, আমরা লিখব 6.245 এটাকে আমরা প্রথমটাতে এবং লাস্টেরটার উপর পৌনঃপুনিক দিব। সো এইভাবে আমরা দশমিক ভগ্নাংশ যেগুলো, এগুলোকে আমরা সিমিলার বা এক ধরনের বানাইতে পারি, ঠিক আছে। আমাদের নেক্সট টাইপ হচ্ছে অ্যাডিশন, যোগ করা মেইনলি। সো যোগ করার আগে আমরা যে আগে শিখে নিয়েছি যে কিভাবে সেম বানাইতে হয়, সেম বানানো লাগবে, কারণ আমরা এইভাবে যেমন হচ্ছে 0.45, তো এখানে 45 আর এখানে 0.134, মানে এখানে সিমিলার নাই। এখানে আমাদের এখানে দেখো 4 5 দুইটা পৌনঃপুনিক সহ সংখ্যা আছে, এখানেও দুটো হচ্ছে সংখ্যা আছে পৌনঃপুনিক সহ, কিন্তু এখানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টা, একটা। এখানে কি আছে, নাই, তো অবশ্যই সিমিলার না। যদি এখানে একটা পৌনঃপুনিক ছাড়া সংখ্যা লাইক 3 থাকতো, 4 থাকতো, বা যে কোনো সংখ্যা থাকতো, তাহলে আমরা সেটাকে সিমিলার বলতে পারতাম। তো ফার্স্টে আমরা এটাকে সিমিলার বানিয়ে নিব। তো এখানে অনাবৃত সেম আগের মতো, অনাবৃত মিন্স হচ্ছে আমাদের এখানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টা, একটা। আর আবৃত আবৃত সংখ্যা কয়টা, দুইটা। আবৃত সংখ্যা আমাদের কয়টা এখানে, দুইটা, 2।
তো এখন আমরা এটাকে সিমিলার করব। সিমিলার করার আগে এখানে লিখবো আমরা 4 পয়েন্ট, এটাকে আমরা লিখে নিই এইভাবে। সো এইখানে আমরা 4.455। তো এখন এখানে আমাদের অনাবৃত সংখ্যা কত, একটা লিখতে হবে। তো একটা এখানে নাই, এখানে আমরা এখানে কি লিখবো, যেহেতু নাই সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট একটা 0 বসাবো। 0 বসানোর পরে এখানে আবৃত সংখ্যা কয়টা আছে, 2টা। তো আমাদের এখানে 2বার 2টা, এই যে 4 5। সেমভাবে আমাদের 0.134, 0.134। এটাকে আমরা কি লিখব, 0. অনাবৃত মানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টা, একটা লিখতে হবে আমাদেরকে। এই যে 1 অলরেডি আছে, তো আমরা লিখলাম একই। দেন এখানে 3 4 মানে আবৃত সংখ্যা কয়টা লিখতে হবে আমাদের, 2টা। তো আবৃত সংখ্যা অলরেডি কিন্তু আমাদের এখানে 2টা আছে, তো আমরা এখানে লিখব 3 4। এখন এটাকে আমরা কি করব, ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার আগে আমরা এখানে বলতে চাই যে এইখানে আমাদের 4 5 কি রিপিট হচ্ছে না, 3 4 রিপিট হচ্ছে না। তো আমরা এখানে একটা লম্বা দাগ দিয়ে এই 2টা এক্সট্রা লিখে রাখবো, 4 5 3 4। মানে হচ্ছে আমাদের এখানে 4 5টা আমাদের কিন্তু রিপিট হচ্ছে। তা আমরা জাস্ট এখানে চাইলে আমরা 4 5 কিন্তু অনেকবার লিখতে পারি, বাট অতবার লেখা লাগবে না, একবার বা দুবার লিখে রাখবো জাস্ট হিসাবের সুবিধার জন্য। এখানে আমরা এখানে 4 5 একবার, এখানে 4 5 লিখলাম। তো এখন আমরা এখানে হিসাব করব, 5 আর 9 যোগফল কত, 9। 4 আর 3 7। দেন আবার এখানে লিখব 5 আর 4 9 7, যোগ করলে আসবে এটা 1, এখানে 0। পয়েন্টটা কই দিব, এই বরাবর পয়েন্ট বসাবো। সো আমাদের অ্যান্সার হচ্ছে, এইটার অ্যান্সার হচ্ছে আমাদের এটা। সো এটাকে আমরা আবার লিখতে পারি 1.79 পৌনঃপুনিক, কারণ বারবার 79 আমাদের রিপিট হচ্ছে। আমরা জাস্ট এটা হিসাবের সুবিধার জন্য নিয়েছি, না নিলেও হতো, না নিলে হবে না, সরি, না নিলে আমাদের এখানে হিসাবে বা যখন আমরা যোগ করব তখন আমাদের এখানে অনেক সমস্যা দিবে। এর জন্য আমাদের এখানে একবার, মিনিমাম একবার এটা নিয়ে, একবার এক্সট্রা নিয়ে হিসাব করতে হবে, তারপর আমরা এখানে পৌনঃপুনিক দিয়ে এটা করতে পারবো। তো সেকেন্ড প্রবলেম হচ্ছে আমাদের 2.05। এটাকে আমরা আগের মতো সিমিলার করে নেব, কারণ এখানে দেখো পৌনঃপুনিক ছাড়া সংখ্যা এখানে কটা, একটা, এখানেও একটা, এখানেও একটা, এটা ঠিক আছে। কিন্তু পৌনঃপুনিক সহজ সংখ্যা কয়টা, এখানে একটা, এখানে একটা, এখানে 2টা। সো কোনোটাই কিন্তু সেম না, এটাকে আমরা কি করব, সেম করে নিব। তো এখানে অনাবৃত্ত মিন্স হচ্ছে আমাদের এখানে কোন সংখ্যাগুলো পৌনঃপুনিক ছাড়া আসে, দশমিকের পরে কয়টা আছে আর কি, এখানে একটা একটা একটা। যদি এখানে সর্বোচ্চ থাকতো ওই সংখ্যাটা নিব, জাস্ট সংখ্যা বলতে এই সংখ্যাটা না, এটা কয়বার আছে সেই সংখ্যাটা। এখানে আমাদের এখানে আছে একবার, এখানেও আছে একবার, এখানেও একবার। এখানে যদি একবার, এখানে একবার, এখানে 3বার বা 2বার থাকতো, যেটা সর্বোচ্চ 2বার থাকলে আমাদের এখানে লিখতাম 2। এখানে যেহেতু সবগুলোতে একবার আছে তাই আমরা লিখব 1। আবার এখন এখানে লিখব আবৃত। আবৃতর মধ্যে হচ্ছে আমাদের পৌনঃপুনিক সহজ সংখ্যা কয়টা আছে সেগুলো লসাগু নিতে হবে। তো এখানে আছে একটা, 1 ইন্টু এখানে 2টা, সো এখানে 2। এটা হচ্ছে আমাদের আবৃত সংখ্যা। তো এখন আমরা যখন কনভার্ট করব তখন আমাদেরকে এই শর্ত দুইটা ফিল আপ করতে হবে, দেন আমাদের লিখতে হবে 2.05 পৌনঃপুনিক। এটাকে যখন আমরা আবৃততে কনভার্ট করব, মানে আমরা যখন একে সিমিলারে কনভার্ট করব তখন আমরা কি করব, 2 পয়েন্ট, এখানে আমাদের অনাবৃত মানে পৌনঃপুনিক ছাড়ার সংখ্যা দশমিকের পরে কয়টা নিতে হবে, একটা। এখানে আছে কি একটা, তো একটাই লিখলাম।
এখন বলছে পৌনঃপুনিক সহ সংখ্যা আমাদের কয়টা থাকা লাগবে? 2টা থাকা লাগবে। তো এখানে আমাদের আছে একটা, তো আমরা এই 5কেই আবার লিখবো, দেন আমাদের এই 2টার উপরে পৌনঃপুনিক দিয়ে দিব। সেমভাবে 8.04 এটাকেও আমরা লিখব। সো 8 পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আমাদের এখানে একটা নিতে হবে, এই যেখানে অলরেডি একটা আছে ওইটাই আমরা এখানে লিখে দিব। দেন বলছে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আমাদের লিখতে হবে কয়টা? 2টা লেখা লাগবে। তো আমাদের এখানে 4 আবার 7.018। সো এখানেও আমরা কি করব? একইভাবে লিখব, কিন্তু এখানে দেখো এটা কিন্তু আগে থেকেই সব কিছু যে শর্তগুলো দিয়েছিল, কন্ডিশনগুলো দিয়েছিল, সব আগে থেকেই ফিল আপ আছে। যেমন আমাদের একটা পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে সংখ্যা থাকা লাগবে, সেটা সে একটা আছে। দেন আমাদের এখানে পৌনঃপুনিক সহ সংখ্যা কয়টা থাকা লাগবে? 2টা, সেখানে এটা অলরেডি আছে। তো এখন আমরা এটা কি করব? যোগ করব। কিন্তু যোগ করার আগে আমরা বলেছিলাম কি, যে এই যে পৌনঃপুনিক সহ সংখ্যাগুলো আছে আমরা মিনিমাম একবার করে সাইডে এক্সট্রা লিখে নেওয়া লাগবে। জাস্ট আমরা এখানে এক্সট্রা এইভাবে যেভাবে লিখছি এইভাবেই লিখবা, এক্সট্রা লিখে দিলাম, শুধুমাত্র আমাদের হিসাবটা যেন ইজি বা হিসাবটা যেন সঠিক হয় তার জন্য। তো 5, 4, 8 এটা যোগ করলে আমাদের হয় 17। হাতে থাকে 1, এই 1টাকে আমরা যদি এটার সাথে দেই তাহলে 2, 2 আর 4 6, 6 আর 5 11, হাতে থাকে কত? 1। এই 1টা কই আসবে? আমাদের এইটার সাথে যোগ হবে, 8-এর সাথে যোগ হবে। তো কত? 9 আর 4 কত? 13, 13 আর 5 18, 8 হাতে থাকে 1, সে 1টা আবার এখানে আসবে। 2, 2 আর 4 কত? 6, 6 আর 5 11, হাতে থাকে 1, 1টা এখানে আসলে আমাদের হয়ে যাবে 1 পয়েন্ট। এই বরাবর পয়েন্ট দেব, দেখছো যেখানে পয়েন্ট সেই বরাবর। দেন 8 আর 2 কত? 10, 10 আর 7 17। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইটার অ্যান্সার হচ্ছে আমাদের এটা। এখন আমরা আমাদের আরেকটা টাইপে যাব, এটা হচ্ছে আমাদের সাবস্ট্রাকশন। সো এইখানে আমাদের কি করতে হবে? নর্মালি বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার আগেও আমরা কি বলছি? যোগ বিয়োগ যাই করি না কেন আমরা ফার্স্টে 2টা যে দেওয়া আছে ভ্যালু, এই 2টা ভ্যালুকেই আমাদের কি ইকুয়াল করে নেওয়া লাগবে। সো ইকুয়াল করে নেওয়া লাগবে। প্রথমটা দেখো, প্রথমটা আগে থেকে ইকুয়াল আছে। যেমন পৌনঃপুনিক ছাড়া সংখ্যা, দশমিক অলওয়েজ দশমিকের পরের সংখ্যাটা দেখবা, দশমিকের আগে না, দশমিকের পরে যে সংখ্যাটুকু একটুকু দেখা লাগবে আমাদের। তো দশমিকের আগে আমাদের সংখ্যা কয়টা? একটা, পৌনঃপুনিক ছাড়া। এখানেও কয়টা? একটা। কি আছে সেটা ম্যাটার না, কয়টা আছে সেটা ম্যাটার। দেন এখানে আমাদের পৌনঃপুনিক সহ সংখ্যা কয়টা? একটা। এখানে কয়টা? একটা। তো সিমিলার। তো আমরা ইজিলি এটাকে বিয়োগ করতে পারবো। কিন্তু বিয়োগ করার আগে যেটা বলছিলাম আমি তোমাদেরকে, যে অলওয়েজ পৌনঃপুনিক যে সংখ্যাটা আছে সেটা মিনিমাম একবার লিখে নিব। আমরা এই যে একবার লিখে নিলাম, তারপর এটাকে আমরা নর্মালি বিয়োগ করব। 4 থেকে 3 গেলে 1, সেমভাবে 1, উপরের 0 মানে 10, 10 থেকে 1 গেলে 9, 1, এখানে আমাদের 0 আসবে। আর পয়েন্টটা আমাদের অলওয়েজ এমনভাবে আমরা ডিজিটগুলো বসাবো যাতে আমাদের পয়েন্ট বসাতে ইজি হয়, এই বরাবর পয়েন্টটা। সো এইটার অ্যান্সার হচ্ছে আমাদের এটা। সো অ্যাগেন আমরা যখন এটা করব, এটাতে আমাদেরকে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টা? একটা। এখানেও সংখ্যা কয়টা? একটা। কিন্তু এখানে পৌনঃপুনিক সহ সংখ্যা একটা, এখানে 2টা, তাহলে কি সেম হলো? হলো না। তা আমাদেরকে এটা সিমিলার করে নিতে হবে। সো প্রথমে আমরা লিখব অনাবৃত্ত। অনাবৃত্ত মিনস হচ্ছে পৌনঃপুনিক দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা। এখানে কয়টা? একটা। সর্বোচ্চটা নিব, সর্বোচ্চ এখানে আছে একটা। আবার আবৃত, এখানে আবৃত সর্বোচ্চ কয়টা? 2টা আর একটা। এই 2টার লসাগু নেব। 1 আর 2 লসাগু কত? 2।
নিলাম। এখন আমাদেরকে সিমিলার করতে এই দুইটা কন্ডিশন ফিল আপ করতে হবে। তো 5.112 এটা কিন্তু অলরেডি আমাদের কন্ডিশন ফিল আপ করেছে। অনাবৃত্ত আছে কোনটা? একটা। আবৃত্ত কয়টা? দুইটা। তারপরে আমরা এখানে লিখব 1। এখন 3.45 এখানে অনাবৃত মানে হচ্ছে আমাদের এই দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা যেটা, সেটা আমাদের একবার নিতে হবে। অলরেডি আমাদের কিন্তু এখানে একবার আছে 4, সেটা 4টা লিখবো। অ্যান্ড পৌনঃপুনিক সহ সংখ্যা মানে আবৃত সংখ্যাটা আমাদের আছে কয়বার? 2বার লিখতে হবে। তো মানে 5টাকেই আমরা 2বার লিখব, লিখে এটা পৌনঃপুনিক দিয়ে দিব। এবার কি সিমিলার হয়েছে না? লাইক এখানে আমাদের পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে কয়টা? একটা। এখানেও একটা। পৌনঃপুনিক সহজ সংখ্যা কয়টা আমাদের? দুইটা। দেন আমরা যে নিয়মটা বলছিলাম যে বিয়োগ করার সময় অলওয়েজ যে পৌনঃপুনিক সহ যে সংখ্যাগুলো থাকে সেগুলো মিনিমাম হলে আমাদের পাশে একবার লিখে নিতে হবে। যেমন এখানে 1 2 রিপিট হয় পৌনঃপুনিক সহ, ওটা আরেকবার লিখে নিলাম। চাইলে আমি অনেকবার লিখতে পারি, বাট মিনিমাম আমাদের একবার লিখতেই হবে। দেন আমাদের এখানে লিখব 5। দেন আমরা ক্যালকুলেট করব, বিয়োগ করব। 5 এটা আমাদের আসবে 6, হাতে থেকে 1 6, এটা আমাদের আসবে 5, হাতে থেকে 1 6, এটা আমাদের আসবে 6, হাতে আবারও 1 থাকে, সেই 1টা এখানে আসলে আমাদের কত হবে? 6 থেকে আমরা এখানে করলে আমাদের হবে 5। এখানে আমাদের হাতে থেকে 5 6 4 1 1.6565 এটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। তো আমরা এটাকে আমরা লিখতে পারি 1.65, এখানে আমরা পৌনঃপুনিক দিয়ে লিখতে পারি, কারণ বারবার রিপিট হচ্ছে 6565। হয়তো আমরা যদি আবার একটা সংখ্যা নিতাম, তাহলে কিন্তু আমাদের এখানে একটা 5 চলে আসতো। সো বারবার রিপিট হচ্ছে, তাই দেখে আমরা এখানে 65টাকে পৌনঃপুনিক দিয়ে লিখতে পারি। তো আমাদের হচ্ছে আরেকটা টাইপে যাব, মাল্টিপ্লিকেশন। সো এই ক্ষেত্রে আমরা যে বলেছিলাম না সেই ফার্স্টের দিকে একদম, যে যদি পৌনঃপুনিক সহ সংখ্যা থাকে সেটার জন্য আমরা কি নিব? 9 নিব। পৌনঃপুনিক সহ সংখ্যা আমাদের যে কয়টা থাকবে, যদি আমাদের এখানে একটা থাকে একটা, দুটা থাকে দুটা, তিনটা থাকলে তিনটা, জন্য আমরা কি 3টা 9 নেব, ঠিক আছে? এবং পৌনঃপুনিক ছাড়া সংখ্যার জন্য আমরা কি করব? 0 নিব। তো আমাদের এখানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টা? একটা, তার জন্য আমরা কি নিব? নিচে 9। পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কি কোনো আছে? নাই, তার জন্য আমরা কিছুই নিব না, উপরে ডাইরেক্ট আমরা এই সংখ্যাটা লিখে দিব এটা। এখন সেমভাবে এটাও লিখব, পৌনঃপুনিক সহজ সংখ্যা কয়টা আমাদের? একটা, তার জন্য আমরা এখানে নিব 9। অ্যান্ড পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টা আছে? 0, তো আমরা এখানে কিছু লিখব না, কোনোটাই নাই, আমরা ডাইরেক্ট এখানে লিখে দিব 6। দেন আমরা এখানে এটার ছোট করব, সিম্পলিফাই করলে আমরা যদি 3 দিয়ে করি, 3 3 9 6, দেন আমরা এটা করলে 3 3 9, সো আমাদের অ্যান্সার আসে 2/9। সেমভাবে আমরা এটাও করব। এইখানে আমাদের পৌনঃপুনিক সহজ সংখ্যা কয়টা? 2টা। এর জন্য আমরা কি করব? নিচে 2টা 9 নেব। আমরা কি বলছিলাম? পৌনঃপুনিক সহজ সংখ্যা যে কয়টা থাকবে আমরা সেই কয়টা 9 নেব নিচে। পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টা? আমাদের এখানে একটাও নাই, তো আমরা কিছুই নেব না। তো আমরা এখানে ডাইরেক্ট 18 বসিয়ে দিব। দেন এখানে পৌনঃপুনিক ছাড়া মানে পৌনঃপুনিক সহজ সংখ্যা কয়টা? একটা, তার জন্য আমরা একটা 9 নিব। অ্যান্ড পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টা? আমাদের 2, তো তার জন্য আমরা এখানে 0 নিব। তারপরে আমরা কি করব? পুরো সংখ্যাটা উপরে লিখব, পুরো সংখ্যাটা একবার লিখব, লিখে আমরা কি করব? এই ক্ষেত্রে দেখো এখানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা একটা আছে না, সেইটা কি করব? আমরা নর্মালি এখান থেকে বিয়োগ করে দিব, ঠিক আছে? সেম আগেরটার মতোই পৌনঃপুনিক ছাড়া সংখ্যা যে কয়টা থাকবে, যদি এখানে থাকতো 1.5
2, 8 এমন থাকতো, তাহলে আমরা কি বিয়োগ করতাম? এই পৌনঃপুনিক ছাড়া সংখ্যা যেটা 12, এই পুরো 12 আমরা এখানে বিয়োগ করে দিতাম। সো যেহেতু এখানে আমাদের জাস্ট আছে 2, তো আমরা 2 বিয়োগ করব, দেন আমরা এটাকে সিম্পলিফাই করব। আমরা এটাকে সিম্পলিফাই করব। এটাকে আমরা সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে আমাদের এখানে আসবে এইটা, আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে কি 4, 9, 5 অ্যান্ড উপরে ইয়াটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আসবে আমাদের হচ্ছে 2, 6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা আবার আরেকটা টাইপে যাব। এটা হচ্ছে আমাদের সেম ডিভিশন। ডিভিশনেও আমরা কি করব? মাল্টিপ্লিকেশনে যা করছি সেম ওইভাবেই করব। সো দেখাই, পৌনঃপুনিক সহ সংখ্যা কয়টা? আমাদের একটা, তার জন্য আমাদের এখানে 9 হবে। পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা আছে এখানে? নাই, তো তার জন্য আমাদের কিছুই হবে না, ডাইরেক্ট আমাদের 3 হবে। দেন আমাদের এখানে ভাগ। সেমভাবে আমাদের এখানে পৌনঃপুনিক সহ সংখ্যা একটা, তার জন্য 9 একটা। পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নাই, তার জন্য আমরা কিছু দিব না, ডাইরেক্ট এখানে 6 বসিয়ে দিব। দেন আমরা লিখব 3/9, যদি গুণ করলে এটা আমাদের উল্টায় যাবে 9/6। 9 9 আমাদের কাটা যায়, 3কে আমরা এটা দিয়ে করতে পারি 2, তো 1, তো 1/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেকেন্ড যে কোশ্চেনটা, এইখানেও 2.37, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করব? পৌনঃপুনিক সহ যে সংখ্যাটা, তার জন্য আমরা এখানে কি নিব? একটা 9 নিব। এখন এই পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টা? আমাদের একটা, তার জন্য একটা 0 নিব। তারপরে আমরা কি বলছিলাম যে এই দশমিক অ্যান্ড পৌনঃপুনিক উঠে দিয়ে যে সংখ্যাটা থাকে 237, পুরাটা আমরা এখানে লিখব 237, অ্যান্ড কিছু তো একটা বিয়োগ করতে হবে। সেই বিয়োগের জন্য আমরা কি করব? এখানে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে আমাদের এখানে, পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে আমাদের সেটা বিয়োগ করব, মানে 2, 3। সেমভাবে আমরা এখানে এটাও করব। পৌনঃপুনিক ছাড়া পৌনঃপুনিক সহ সংখ্যা কয়টা? আমাদের এখানে 0, 9 একটা। আবার পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যা 4 একটা, তার জন্য আমাদের এখানে 0 হবে একটা। দেন সো আমাদের এখানে 0, কারণ পৌনঃপুনিক সহ সংখ্যা আমাদের একটা। তারপরে আমরা কি করব? পুরা ডিজিটটা লিখবো আমরা, পৌনঃপুনিক আর হচ্ছে যে দশমিক, এই দুটো সব উঠায় দিয়ে পুরো সংখ্যাটা লিখবো। অ্যান্ড কিছু বিয়োগ করতে হবে। পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে আমাদের 4, সেটা আমরা কি এখান থেকে বিয়োগ করে দিব। সো বিয়োগ করে দিলে আমাদের এখানে এটা থেকে এটা বিয়োগ করলে আসে আমাদের হচ্ছে 1214, এখানে 90, অ্যান্ড এইখান থেকে যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে এটা আসবে আমাদের হচ্ছে কি 41, আমাদের এখানেও আমাদের 90। তারপর এটাকে আমরা কি করব? উল্টিয়ে দিব। যখন আমরা এখানে গুণ চিহ্ন দিই তাহলে আমরা এটা উল্টে যায়, উল্টে গেলে 19 উপরে 41 নিচে, 90 কাটা। সো আমাদের ডাইরেক্ট ভ্যালু আসে কি 21441। আমাদের এইটার অ্যান্সার হচ্ছে এটা। এখন আমরা যাব আরেকটা টাইপে। সো টাইপ 8 বলছে ফাইন্ড দ্য স্কোয়ার রুট আপ টু 4 decimal places and the approximate value up to 3 decimal places। তো এইটার রুট কি আমরা কি জানি? এইটার রুট মিনস হচ্ছে আমাদের
এত। তো এখন রুট বের করতে হলে আমাদের এখানে নিয়ম আছে, আমরা এটাকে ভাগ দিব। তো ভাগ দিব, এখানে ভাগ দেওয়ার ক্ষেত্রে আমরা কি জানি, আমরা যখন কোনো কিছু ভাগ দিই, ভাগ দেওয়ার পর লাইক আমরা এখানে দিলাম হচ্ছে 16কে আমরা কি দিলাম 3 দিয়ে ভাগ দিলাম। তো আমরা এখানে 3 5 কত হয়, 5 15। তো এখানে আমরা একটা ডিজিট নামে, তাই না? কিন্তু যখন আমরা 12কে ভাগ দিব, মেনলি ডেসিমাল যখন ভাগ দিব, দশমিক যখন আমরা বের করব বা রুট ওভারকে যখন আমরা ভাগ করে বের করব, তখন সেক্ষেত্রে আমরা 2টা করে ডিজিট নামবে। তো প্রথমে আমরা কি করব, 12 লিখব। 12 লিখে বলছে এখানে কি 4 ডেসিমাল প্লেসেস, মানে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত। এইখানে আমরা একটা পয়েন্ট দিব, 4 ঘর পর্যন্ত, মানে ডেসিমাল প্লেসেস, 4 ডেসিমাল প্লেসেস। তো আমরা 0 লিখব একটা জোড়া, এরকম আরও 4টা জোড়া লিখব, মানে এটা সহ টোটাল 4টা জোড়া, 0 0 0 0 0। সো আমরা একটু ফাঁকা ফাঁকা করে লিখছি তোমাদের সুবিধার জন্য। এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা, এইরকম এক জোড়া 0 4 ঘর পর্যন্ত লিখব, কারণ এখানে 4 ডেসিমাল প্লেসেস পর্যন্ত বের করতে বলা হয়েছে। তো এখন এটাকে আমরা ভাগ দিব কি দিয়ে, তাই না? ভাগ দিব কি দিয়ে? তো আমরা যখন 1-এর স্কোয়ার করি কি হয়, একই আসে না? 2-এর স্কোয়ার করলে কত আসে, 4। 3-এর স্কোয়ার করলে কত আসে, 9। আর 4-এর স্কোয়ার করলে কত আসে, 16। এই 16টাকে এটার থেকে বেশি বড় না? তো এইটার কাছাকাছি কোনটা, 3। তা আমরা 3 দিয়ে এটাকে ভাগ করব। এখন কথা হচ্ছে, আমরা যখন এখানে 3 বসাবো, আমাদের এই সাইডেও 3 বসানো লাগবে। 3 আর 3 গুণ করলে কত হয়, 9। আমাদের সেই 9টা এখানে বসবে। তো আমাদের এখানে 9টা বসবে। 9 বসলে আমাদের এখানে আসে কত, 3.00। তো আমাদের এখানে পয়েন্টটা আমাদের এখানে বসানো লাগবে না, কারণ এই পয়েন্টটা আমাদের এখানে বসে যাবে। এখানে 3, এই পুরা যে 0টা আছে 2 জোড়া। আমি তোমাদের আগেই বলছিলাম যে রুটের যে ভাগ, সেই ভাগ করার ক্ষেত্রে আমাদের অলওয়েজ জোড়ায় জোড়ায় সংখ্যা নিচে নামবে। তো এখানে পুরা এই যে একটা জোড়া, এই জোড়াটা পুরা নিচে নামবে। তো এখন এটাকে আমরা কী দিয়ে ভাগ দিব, আমরা কী দিয়ে ভাগ দিব? আমরা ফার্স্টে কোনটা দিয়ে এটাকে ভাগ করছি, 3 না? 3 ডাবল কি, 3 ডাবল হচ্ছে 3 × 2 করলে কি হয়, 6। তো আমরা এখানে দেবো 6। 6 দিয়ে, খালি কি 6 দিয়ে এটা ভাগ করা যাবে? অনেক বড় নাম্বার। তো আমরা আরেকটা ডিজিট নিব। সো আরেকটা ডিজিট, এটা বের করার মেইন শর্টকাট টেকনিক একটা দেখায় দিই। আমরা ফার্স্টে কী করবো, √2 এটা ক্যালকুলেটারে বসাবো, বসে এটার ভ্যালুটা বের করে নেব। এটার ভ্যালু আসে আমাদের হচ্ছে 3.4641, এরকম একটা ভ্যালু আসে। তো এটা থেকে আমরা বুঝতে পারবো যে 6-এর ডাবল, 3 ডাবল 6, 6-এর সাথে আর কোন ডিজিটটা যোগ করে আমরা এটা ভাগ করব। ঠিক আছে? তো এখন এই যে 4, আমরা কিন্তু 3 দিয়ে দিচ্ছি, এই যে 3 দিয়ে দিচ্ছি, 3-র পরে দশমিক, এখন দশমিকের পরে আমাদের কি সংখ্যা 4। তো আমরা এই 4 লিখব। এখানেও আমাদের কি সেম 4 দেওয়া লাগবে। এখন এইখানে আমরা কি বসাবো, নিচে এই 4কে আবার আমরা এই পুরা যে 64 এটা দিয়ে গুণ করব, গুণ করে যেটা হবে সেটা এখানে বসাবো। 4 কিছু না 64 দিয়ে গুণ করি, 256 আসে আমাদের আনসার। ঠিক আছে? এখন এটা আমরা যখন বিয়োগ করব, আসবে আমাদের একটু 4 4। এখন এই যে পুরা জোড়া, এই জোড়াটা নিচে নেমে যাবে। অ্যাগেইন আমরা কী দিয়ে ভাগ করব, এবার আমরা কি করব, এই যে 3 আর 4 এইটার ডাবল কি, 3 4-এর ডাবল। 3 4-কে আমরা 2 দিয়ে গুণ করব, মানে এটা ডাবল বের করব। ডাবল কত আসে আমাদের,
68, ঠিক আছে 68। সো 68কে এটাতে ভাগ করবো না, 68-এর সাথেও আমাদের কিছু নিতে হবে। যেমন এইখানে এই ক্ষেত্রে আমরা কি নিচ্ছিলাম 6-এর পরে 4, তো এখন এখানে আমরা একটা সংখ্যা নেব, কিন্তু এই সংখ্যাটা কী নেব সেটা আমরা জানি না। সেটা আমরা কি করছি, এই যে আগেই ক্যালকুলেটারে শর্টকাট টেকনিকে বের করে রাখছি 6, তো আমরা এখানে 6 নিব। এইখানে 6 নিলে এইখানে আমাদেরকে 6 নিতে হবে, তো 6 নিলাম। এখন নিয়ে আমাদেরকে কি করতে হবে, এই 6 দিয়ে এই পুরা সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে। তো গুণ করলে আমাদের আসে 4116, ঠিক আছে। সেমভাবে আবার এটা আমরা বিয়োগ করব 28400। তো এখন এটাকে আমরা কী দিয়ে ভাগ দিব, এটাকে আমরা কী দিয়ে ভাগ দিব, এটাকে আমরা কি করব, এইটার যে ডাবল সেটাতে ভাগ দিব। এটার ডাবল কত, এটার ডাবল হচ্ছে আমাদের 692, এটা ডাবল। তো এখন এটা ডাবল হচ্ছে আমাদের 692। এখন এখানে যেমন আমরা একটা এক্সট্রা নাম্বার নিয়েছিলাম, এখানেও সেম আমাদের এক্সট্রা একটা নাম্বার নিতে হবে। সেই নাম্বারটা কি, এই যে আমাদের এখানে 4, আমরা আগে থেকে বের করে রাখছি 4। এখন এখানেও তাহলে আমাদের একটা 4 দিতে হবে। 4 দেওয়ার পরে এই 4টাকে আমাদের পুরো সংখ্যা দ্বারা গুণ করে যেটা হবে সেটা এখানে বসাতে হবে। তো আমাদের এখানে 27 গুণ করে কত আসে, 27969। এগেইন আমরা এটাকে বিয়োগ করব। তো বিয়োগ করে আমাদের এখানে অ্যান্সার কত আসবে, 70400। আমরা একটু এটাকে মুছে দেই না, আমরা এইটাকে একটু মুছে উপরে করে নিই, বেশি নিচে হয়ে গেছে। সো আমরা আগের মতোই সো এখানে আমাদের যেহেতু বলছে যে 4 ডেসিমাল প্লেসেস পর্যন্ত বের করতে হবে, তাই আমরা 12-এর পরে এক জোড়া, আমরা টোটাল 4 জোড়া 0 বসাবো। 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, আমরা 5 জোড়া বলতো তাহলে 5 জোড়া, মানে 5 যদি বলতো 5 ডেসিমাল প্লেসেস, তাহলে আমরা এখানে আরও 1 জোড়া 0 বসাতাম। তো আমরা এখানে দিব। তো এটা বের করার আগে একটা শর্টকাট টেকনিক বলি, আমরা ক্যালকুলেটর তো ইউজ করি। তো ক্যালকুলেটারে আমাদের এখানে √2 এর ভ্যালুটা বের করবো, ভ্যালুটা বের করে এটার পরে কাজ দেখাচ্ছি। তো আমরা এখানে এটাকে কী দিয়ে ভাগ দিব, তাই না? তো আমরা যখন এই যে ক্যালকুলেটারের ভ্যালুটা বের করব, ভ্যালুটা বের করে দেখো এই যে 3, তো আমরা এটাকে 3 দিয়ে ভাগ দেব। মানে এখানে 3 নিলে আমাদেরকে এখানেও 3 নিতে হবে। এখন 3 আর 3 এর গুণ করলে কত হয় আমাদের, 9। তো আমরা এখানে 9 নিব। 9 নেওয়ার পরে এটা আমরা নর্মালি বিয়োগ করব 3। এই যে আমি তোমাকে বলছিলাম না তোমাদেরকে যে প্রত্যেক জোড়া আমাদের যেমন হচ্ছে ভাগের সময় একটা একটা করে ডিজিট নামে, এখানে আমাদের পুরো জোড়ায় জোড়ায় ডিজিট নামবে। তো এখানে পুরো 2টা 0ই নেমে পড়বে। তো এখানে পয়েন্টটা আমাদের এখানে না, তো এখানে আমাদের এই পয়েন্টটা চলে যাবে। তারপরে এখানে আমরা কী দিয়ে ভাগ দিব, 3-এর ডাবল কত, 3-এর ডাবল হচ্ছে আমাদের 6। তো আমাদের এখানে 6 দিব, কিন্তু খালি 6 দিয়ে কি হবে, হবে না, 6-এর সাথে আরেকটা ডিজিট নিব। তো এখন ওই ডিজিটটা কি সেটা আমরা কীভাবে জানি, সেটা আমরা এই যে এখানে 4, আগে থেকে আমরা কি ক্যালকুলেটারে চালাকি করে বের করে রাখছিলাম 4, সেই 4টা আমরা এখানে দিব। যদি আমরা এখানে 4টা দেই, এই সেম 4টা আমাদের এখানেও দিতে হবে। দিয়ে ওই 4টাকে দিয়ে এই পুরা যে ডিজিটটা আছে আমরা গুণ করব। গুণ করে আমাদের কি আসে, 256। আমরা পুরাটা এখানে বসাবো। তারপরে এখানে আমাদের আসে 4 4। আবার আমরা এই জোড়াটা আমাদের এখানে নিচে নেমে যাবে। তারপর এবার আমরা কী দিয়ে ভাগ দেব, 3 আর 4কে আমরা যদি
এই যে 3 আর 4 এটার যদি আমাদের ডাবল কত, এই 3 আর 4 এর ডাবল হচ্ছে আমাদের 68। এগেইন আমরা একটা সংখ্যা নিব, ডিজিট নিব, 4কে যেমন নিয়েছিলাম ওইভাবে। তো এই ডিজিটটা আমরা কোনটা নিব সেটার জন্য আমরা আসলে আগে ক্যালকুলেটারে এইটার ভ্যালু বের করে রাখছিলাম। তো 68-এর ডাবল কোনটা, সরি 68-এর পর আমরা আরেকটা এক্সট্রা ভ্যালু নিব, সেই ভ্যালুটা হচ্ছে আমাদের 6। তাহলে আমরা এই 6টা আবার এখানেও নিতে হবে। এই 6টাকে দিয়ে আমরা পুরো এটাকে গুণ করব, গুণ করে যে ভ্যালুটা আসে সেটা আমরা এখানে বসাবো। তো আসে আমাদের হচ্ছে 4116। এরপর এটাকে আমরা কি বিয়োগ করব, বিয়োগ করলে আসে আমাদের ওখানে 284। আবার আমাদের এই জোড়াটা নেমে যাবে 0 0। এবার আমরা কী দিয়ে ভাগ দেব, এবারও আমরা কি করব, এইটার ডাবল, এটার ডাবল কত আমাদের 692। এখন আর একটা ডিজিট নেওয়া লাগবে, সেটা আমরা কোত্থেকে পাবো, এই যে আগের যে বের করে রাখছিলাম ক্যালকুলেটারে সেখান থেকে, মানে কত 4, এই 4টা আমরা এখানে দিব। এবার তাহলে এই 4টা আমাদের এখানেও দিতে হবে, 4কে আমরা এই পুরা ডিজিট দিয়ে গুণ দিব, গুণ দিলে কত আসবে আমাদের 27696। এবার আমরা কি করব, এটাকে বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের আসবে 704। আমাদের এই যে দেখতেছো জোড়া, এই জোড়া আবার নেমে যাবে। এখন আমরা এটাকে আবার কি দিয়ে ভাগ করব, এই পুরাটার ডাবল কত, পুরাটার ডাবল হচ্ছে আমাদের 6928। এখন এটা দেখে এটাকে ভাগ করব না, আমরা আর একটা ডিজিট নিব যেটা আমরা ক্যালকুলেটার আগেই বের করে রাখছিলাম, এই যে 1, জাস্ট 1টা এখানে বসাবো। 1টাকে যদি আমরা এখানে বসাই, এখানেও আমাদের 1 বসাতে হবে, মানে এই 1টা দিয়ে আমাদের এইটাকে গুণ করে যেটা হবে সেটা এখানে বসাতে হবে। তো 1 দিয়ে এটাকে যদি গুণ করে তো সেম একই জিনিস আসবে। সো আমাদের এখানে কি বলছিল, 4 ডেসিমাল প্লেসেস পর্যন্ত আমাদের ভ্যালু বের করতে বলছিল, আমরা ভ্যালু বের করে ফেলছি। আমরা যেটা আরও বের করতে পারি, কিন্তু আমাদের এখানে বলছে কি 4 ডেসিমাল প্লেসেস পর্যন্ত। তা আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে, এই যে 1 2 3 4, দশমিকের পর 4 ঘর পর্যন্ত বের করতে বলছে। তো আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে, তাই আমাদের আর করা লাগবে না। তো আমাদের অ্যান্সার হচ্ছে এটা। অ্যান্ড এখানে বলছে দ্য 3 অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ টু দ্য ডেসিমাল প্লেসেস। তো সেকেন্ড অ্যান্সারটা আমাদের কোনটা, এই যে 3 ডেসিমাল প্লেসেস, তার মানে 3.464। সেকেন্ড যে বলছে 3 ডেসিমাল প্লেসেস, আমাদের ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে। সো আমরা সেকেন্ডটা দেখি। সেকেন্ডটাতে আমাদের এখানে পৌনপুনিক আছে, ডিফারেন্সটা শুধু এটাই যে আমাদের এখানে পৌনপুনিক আছে। পৌনপুনিক থাকলে আমরা এর আগের বার যেমন দশমিকের পর 4 জোড়া 0 নিয়েছিলাম, এখানে আমরা সেম নিব, 4 জোড়া 0 নিব না, এবার 4 জোড়া, যেহেতু দশমিকের পর আমাদের এখানে ভ্যালু দেওয়াই আছে 3.4, কিন্তু আমাদের এখানে দশমিকের পর কি ভ্যালু দেওয়া ছিল না, তাই দেখে আমরা 4 জোড়া 0 নিছি। কিন্তু আমাদের এখানে কিন্তু দশমিকের পরে ভ্যালু দেওয়া আছে, তাই আমরা কি করব, এখানে 4 জোড়া জাস্ট 34 নিব। তা আমরা এখানে লিখব 1.34 34 34 34, 1 2 3 4, 4 জোড়া নিলাম। নিয়ে এটাও আমরা কি করব, ক্যালকুলেটারে এটার ভ্যালু বের করে রাখবো, এটার ভ্যালু বের করে রাখবো। তো ক্যালকুলেটার দিয়ে এটার ভ্যালু ইউজ করলে আমরা কি পাবো, 1.1575 এই ভ্যালুটা পাবো। এটা জাস্ট আমরা কোন সংখ্যা দিয়ে এটাকে গুণ করব, কোন সংখ্যাটা নিয়ে আসবো, জাস্ট ওইটার সুবিধার জন্য আমরা আর কি এটা করছি। এটা জাস্ট এটা শর্টকাট টেকনিক। তো আমরা কি করব, ফার্স্টে 1 যেহেতু আছে আমরা এটাকে 1 দ্বারা ভাগ করব। 1 যদি আমরা এখানে নিই তাহলে অবশ্যই আমাদের এখানে 1 নিতে হবে, নিলাম
1 1 কত আমাদের 1, তারপর এখানে আমাদের 0 আসে। সো আমরা এই 0 নিব না, ডাইরেক্ট পয়েন্ট, এই পয়েন্টটা আমাদের এখানে হবে, ডাইরেক্ট আমাদের 3 4টা নিচে বসবে। এখন 3 4কে আমরা কি দিয়ে ভাগ করব? ফার্স্ট অফ অল 1 এর ডাবল কত? 1 এর ডাবল মিনস 2 দিয়ে গুণ দিব জাস্ট 1কে, কত আসে আমাদের 2 আসে না? এখন খালি কি 2 দিয়ে করব না, 2 এর সাথে আমরা আরেকটা ডিজিট নিব। যে ডিজিটটা নিব সেটা কি আমরা কিভাবে বের করছি? ক্যালকুলেটর আগে থেকেই দেখে রাখছি, পয়েন্টের পরে 1, তো আমরা এখানে 1 বসাবো, 1 বসালে এখানেও আমাদেরকে 1 বসাতে হবে। এখন ওই 1টাকে দিয়ে আমাদের এই যে ডিজিটটা এটা গুণ করতে হবে, গুণ করলে যেটা আসবে সেটা আবার এখানে বসাবো, 2 1। তো 2 1 যখন করব, এখন আমাদের সিম্পলি বিয়োগ করতে হবে, 1 3, আমাদের এই জোড়াটা আবার নিচে নেমে যাবে, 3 4। এখন আমরা এটাকে আবার কী দিয়ে ভাগ করব? এটাকে আমরা এইটার যে ডাবল, এটা ডাবল কত? মেইনলি ওটাকে আমরা 2 দ্বারা গুণ দিব, 11কে 2 দিয়ে গুণ করলে 22 আসে আমাদের এখানে, 22। খালি কি 22 দিলে হবে না, সাথে আর একটা ডিজিট আমাদের একটা সংখ্যা নিতে হবে। সংখ্যাটা কত? 5 5 দিলাম। এখন এখানেও আমরা 5 দিলাম, দিয়ে ওই 5টাকে আমাদের এই পুরো সংখ্যাতে গুণ করব, গুণ করে যেটা হবে সেটা আমরা এখানে বসাবো, 1 1 2 5 আসে আমাদের। দেন আমরা এখানে নর্মালি বিয়োগ করব, বিয়োগ করে আসে 2 0 9, এই 3 4টা আবার নিচে নামে যাবে, জোড়ায় জোড়ায় নামে কিন্তু, তাই দেখে নেমে গেল 3 4। এবার আমরা এটাকে আবার কি দিয়ে গুণ ভাগ করব? এইটার ডাবল কত? এটার মেনলি 115 দশমিক ছাড়া আমরা গুণ করব, গুণ করলে আমাদের এটা কত আসে? 2 3 0, এটা ডাবল আসে আমাদের 2 3 0। এখন শুধু কি 2 0 দিলেই হবে? হবে না, আমাদের এখানে এই সংখ্যাটা নিতে হবে 7। 5 তো আমরা এর আগের বার নিছি, তার পরের সংখ্যাটা কত? 7, তো আমরা 7 দিব। এখানে 7 নিলে আমাদেরকে এইখানেও 7 দিতে হবে, কারণ ওই 7 দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ দিয়ে যেটা আসবে সেইটা আমরা এইখানে বসাবো। তো গুণ করলে আমাদের এখানে আসে 16149। এবার আমরা বিয়োগ করলে যেটা আসে 4785। আমরা কি আবার এই যেটা নিচে নেমে যাবে 3 4। এবার এটাকে আমরা কি দিয়ে ভাগ দিব? এইটার ডাবল দিয়ে আমরা এটাকে ভাগ দিব। এটার ডাবল কত? 2 3 1 4। এখন শুধু এটা নিয়ে দিলে তো হবে না, আর একটা সংখ্যা নিতে হবে, এই যে 5। এটা আমরা কীভাবে বুঝলাম যে 5-এ নিতে হবে? 3ও তো হইতে পারে, কিন্তু আমরা এখানে ক্যালকুলেটর দিয়ে এটা কিন্তু ভ্যালু অনেক বড়, কিন্তু আমরা এটাকে কি নিয়েছি? জাস্ট এটা আমরা নিয়েছি 4 ঘর পর্যন্ত, কারণ আমাদেরকে এখানে 4 ডেসিমাল প্লেসেস পর্যন্ত বলা হয়েছে দেখে আমরা এটাকে 4 ঘর পর্যন্ত নিয়েছি। নিয়ে আমাদের এখানে এই যে এই ভ্যালুটা কোত্থেকে পাবো? এখানে বসাই দেবো। এখন এটা এখানে বসাইলে অবশ্যই এখানেও দিতে হবে, দিলাম। এখন 5 দিয়ে এটাকে গুণ দিতে হবে, গুণ দিলে আসে 1 1 5 7 2 5। এবার আমাদের বিয়োগ করলে আসবে আমাদের 3 6 2 8 0 9। তো এখন আমাদের কিন্তু এখানে 4 ঘর পর্যন্ত বের হয়ে গেছে, তাই আমরা আর ক্যালকুলেট করব না। এখন দেখো ক্যালকুলেটারে আমরা যেটা বের করছিলাম এটা, আর আমরা যেটা এখন মাত্র বের করলাম এটা সেম না? ক্যালকুলেটারে বের করা ইজি, কিন্তু আমরা এটা এইভাবে বের করব যদি আমাদেরকে কখন এটা 2 মার্কের কোশ্চেনে আসে, ঠিক আছে? 2 মার্কের সৃজনশীল 2 মার্কসে আসতে পারে, তখন দেখানো লাগতে পারে এইভাবে, তখন আমরা এইভাবে করব। তো আমাদের 4 ডেসিমাল প্লেসেস পর্যন্ত এটার ভ্যালু কত? 1.1575, কিন্তু এখন 3 ডেসিমাল প্লেসেস পর্যন্ত এটার ভ্যালু কত হবে? 1.157, জাস্ট 1.57 পর্যন্ত আমরা এটার ভ্যালু নিব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এইটার অ্যান্সার। তা আমরা আমাদের আর একটা টাইপে যাব।
আমাদের টাইপ 9, এই 9-এ বলছে প্রুফ দ্যাট আ নাম্বার ইজ আ ইরেশনাল। মানে আমরা তো জানি যে আমাদের এই ভ্যালুটা অ্যান্ড এই ভ্যালুটা ইরেশনাল, কিন্তু ডাইরেক্টলি বললে হবে না। যদি আমাদের এটা 2 নাম্বার বড় কোশ্চেন আসে যায় তখন কি আমরা ডাইরেক্ট বললে হবে না? এমসিকিউ তো আমরা দেখলেই বলতে পারবো যে এটা ইরেশনাল নাম্বার, কিন্তু এটাকে কিন্তু আমাদের প্রুফ করে দেখানো লাগবে। সো প্রুফ করলে আমরা জাস্ট দেখাবো কি যে এটা রেশনাল নাম্বার না। যদি এটা রেশনাল নাম্বার না হয় তাহলে এটা অটোমেটিকলি কি ইরেশনাল নাম্বার না। এবং রেশনাল নাম্বার কয়টা 2 ভাগে ভাগ করা যায়, একটা হোল নাম্বার আর একটা কি ফ্র্যাকশন। সো আমরা দেখাবো কি এই যে হোল, এটা হোল নাম্বারও না আবার ফ্র্যাকশন নাম্বারও না। যদি এটা হোল আর ফ্র্যাকশন নাম্বার না হয় তাহলে এটা কি রেশনাল নাম্বার না। এখন রেশনাল নাম্বার যদি না হয় তাহলে কি এটা অটোমেটিকলি কি ইরেশনাল নাম্বার একটা। সো আমরা ওইটাই প্রুফ করব। সো ফার্স্ট আমরা কি করব, ধরি √2 কি একটা পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার, ইজ আ হোল নাম্বার। ঠিক আছে, এটা একটা হোল নাম্বার। তো এখন আমরা কি জানি 1কে যদি স্কোয়ার করি কত হয় 1, 2কে যদি স্কোয়ার করি তাহলে কত হয় 4। তো এখন আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকি, -1 সংখ্যা রেখা আঁকলাম, 0 -1 -2 1 2। এখন আমরা ডাইরেক্টলি ক্যালকুলেটারে এটা ভ্যালুটা বের করি, কত আসে 1.4। এখন এই 1.4টা কোথায় বলো তো? 1-এর থেকে বেশি কিন্তু 2-এর থেকে কম না, তাহলে এটা আমাদের এইটার মাঝামাঝি কোনো একটা জায়গায় হবে 1.4, এই 1 আর 2-এর মাঝামাঝি। এটার মানে কি? এটা মানে হচ্ছে এই যে √2 হচ্ছে আমাদের 2-এর থেকে ছোট কিন্তু 1-এর থেকে আবার বড়। সো 2-এর থেকে ছোট কিন্তু 1-এর থেকে বড়, এই দুইটাই তো আমাদের হোল নাম্বারস, রাইট? এটাও আমাদের হোল নাম্বার, এটাও আমাদের হোল নাম্বার। তো এখন এই দুইটার মধ্যে আমাদের বলছে কি এই দুইটার মাঝামাঝি একটা, তো এই দুইটা মাঝামাঝি অবশ্যই আমাদের একটা ফ্র্যাকশন নাম্বার আসবে। অবশ্যই এটা আমাদের একটা মানে দশমিক মান দিচ্ছে। পূর্ণ সংখ্যা তো আমাদের এই দুইটার মাঝে কি আর কোনো পূর্ণ সংখ্যা আছে? নাই। তাইলে অবশ্যই কি এটা একটা পূর্ণ সংখ্যা না। মানে এটার ভ্যালুটা যদি আমরা বসাই, মেন কথা হচ্ছে এটা যে এই যে 2-এর ভ্যালু কত 1.4, এখানে 1.4 2-এর থেকে ছোট 1-এর থেকে বড়, মানে কি পূর্ণ সংখ্যা না, এটা একটা ফ্র্যাকশন নাম্বার। তাই দেখে এটাকে আমরা কি বলতে পারি, এটা একটা পূর্ণ সংখ্যা না বা হোল নাম্বার না। ঠিক আছে, হোল নাম্বার না। তাহলে আমরা কি বলছিলাম কি দুইটা জিনিস প্রুফ করব, যে এটা একটা হোল নাম্বার না, সেকেন্ডলি এটা একটা ফ্র্যাকশন নাম্বার না। ঠিক আছে, ফ্র্যাকশন নাম্বার না বলতে ফ্র্যাকশন ভগ্নাংশ না আর কি। সো আমরা যদি এটাকে দেখাই, একটা তো প্রুফ করলামই যেটা হলো না। এখন p/q আকারে কি আমরা এটাকে লিখতে পারবো? √2 কি আমরা লিখতে পারবো? কখনোই না। তো এই ক্ষেত্রে আমাদের কিছু শর্ত লেখা লাগবে যখন আমরা এটা প্রুফ করব যে এটা একটা ভগ্নাংশ আকারে লেখা যায় না। যদি আমরা এটাকে পূর্ণ সংখ্যা প্রুফ করতে না পারিনি, এটা পূর্ণ সংখ্যা না, একটা আমাদের হয়ে গেছে প্রুফ করা, আর একটা এটা আমাদের ভগ্নাংশ নয়, এটা যদি আমরা প্রুফ করতে পারি তাইলেই আমরা বলতে পারবো যে এটা একটা ইরেশনাল নাম্বার। তো এখন p/q এটা কিন্তু একটা এই আকারে প্রকাশ করা যায় নাকি? যায় না, এটা আমাদের প্রুফ করতে হবে। তো তার আগে আমাদের p/q এক্ষেত্রে আমাদের কিছু রুলস বা শর্ত
পাশে লিখে নিতে হবে। শর্তগুলো হচ্ছে পি অ্যান্ড কিউ এগুলো কি ন্যাচারাল নাম্বার হবে আমাদের, এটাকে আমাদের ন্যাচারাল নাম্বারস, এগুলো আমাদের কি ন্যাচারাল নাম্বারস হবে। সেকেন্ডলি সহমৌলিক হইতে হবে। সহমৌলিক মিনস এগুলোর এক বাদে অন্য কোনো সংখ্যার গুণিতক বা গুণনীয়ক হিসেবে প্রকাশ করা যায় না। লাইক 2কে আমরা কি লিখতে পারি 1/2, 3কে আমরা কি লিখতে পারি 1/3কে আমরা কি লিখতে পারি 1/3। তো আমাদের এই টাইপ হতে হবে। এখন যদি আমরা লিখি 4কে আমরা কি লিখতে পারি, 4কে আমরা লিখতে পারি 1/4, 2/2, এরকম হলে হবে না, আমাদেরকে এরকম সিঙ্গেল ফর্ম টাইপে থাকতে হবে। এটাকেই মেনলি সহমৌলিক বলে। সেকেন্ডলি কিউকে আমাদের একের থেকে বড় হতে হবে, কিউটা আমাদের কি একের থেকে বড় হইতে হবে। এখন কিউ যদি 0 হয়ে থাকে, কেন একের থেকে বড় হইতে হবে? কিউ যদি আমাদের 0 হয় তাহলে আমরা কি জানি, সাপোজ 2 তার নিচে 0, এটা কি হয়ে যাবে আমাদের ইনফিনিটি হয়ে যাবে না? কোনো ভ্যালুর নিচে যদি 0 থাকে সেটা ইনফিনিটি হয়ে যায়, মানে সেটার ভ্যালু অসীম হয়ে যায়। সেকেন্ডলি আমরা যদি এখন একের বড় হইতে হবে, সাপোজ 4-এর নিচে আছে 1, তাহলে এটা কি হয়ে যায় 4 হয়ে যায় না? তাহলে কি এটা আমাদের সেই একই কথা সেই আমাদের পূর্ণ সংখ্যা বা হোল নাম্বারস হয়ে যাচ্ছে, তাহলে তো আমাদের হইল না। সেকেন্ডলি আর একটা জিনিস সহমৌলিকে যেটা বলতে ভুলে গেছিলাম, 4/2 কেন আমাদের সহমৌলিক হতে হবে, মানে সিঙ্গেল ফর্ম হতে হবে 1/3, মানে এক ছাড়া অন্য কোনো সংখ্যার গুণিতক বা গুণনীয়ক হতে পারবে না। যদি এখন 4/2 দিছি, এখন 2 দিয়ে কি আমাদের 4কে কাটা যায় না? 2 হয় 2, তাহলে কি এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল না? তাহলে দেখো সেম পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে কি p/q আকারে থাকলো না। সেমভাবে যদি এখন যে বলেছিলাম যে সহমৌলিক এক বাদে অন্য কোনো সংখ্যার গুণিতক বা গুণনীয়ক হতে পারবে না, তাহলে যদি ওই ফর্মে থাকে তাহলে দেখো 2/3 কাটাকাটি করে কিছু হচ্ছে না, তাহলে এটা কি p/q আকারে আসে না? এটার জন্যই আমাদের একদম সিঙ্গেল ফর্মে থাকতে হবে, ঠিক আছে? সো এখন এইটাকে আমরা কি করব, এটা আমরা শর্ত লিখলাম, এই শর্তগুলো আমাদের লিখে দিতে হবে, তাহলে আমরা প্রপার মার্কস পাবো। তো এখন p/q = √2, আমরা কি করব, বোথ সাইডে স্কোয়ার করব। স্কোয়ার করলে কি হয়, p², q², এখানে আমাদের আসে কত 2। এখন আমরা বোথ সাইডে কি করব, কিউ দিয়ে গুণ করব, বা একটা কাজ করতে পারি p², q² মানে কি 2, q² মিনস কি আমাদের q ইন্টু কিউ না, q ইন্টু কিউ তো q², আমরা নিচে লিখি q ইন্টু কিউ = 2। এখন আমরা যদি এই একটা কিউকে ওই সাইডে পাঠিয়ে দিই, তাহলে p² = 2q। তো এখন এছাড়া কি আর কিছু করা যায়? আর কিছু করা যায় না। এখন আমরা কি করব, জাস্ট 2q, এই 2q এখন p²/q এটা কিন্তু আমাদের ভগ্নাংশ আকারে আছে। এটার সাথে এটা ন্যাচারাল নাম্বারের সাথে একটা রিয়েল নাম্বার যখন গুণ করি আমাদের, লাইক 2, কিউকে আমরা কি দিলাম 1, তাহলে আসলেও কি আমাদের 2 পূর্ণ সংখ্যা আসতেছে না? পূর্ণ সংখ্যা আসতেছে, কিন্তু আমাদের p²/q মানে হচ্ছে আমাদের কি নিলাম 2 নিলাম, 2 এর উপর স্কোয়ার, নিচে 3, স্কোয়ার করলে আসে কত 4/3, রাইট? সো 4/3 আর = 2, এটা কি সেম হচ্ছে না, অর্থাৎ মানে p²
মানে হচ্ছে আমাদের এই পি স্কোয়ার বাই কিউ ইজ নট ইকুয়াল টু কিউ, মানে এটা কখনো ভগ্নাংশ হতে পারবে না। তাইলে পূর্ণ সংখ্যাও হতে পারবে না, ভগ্নাংশ হতে পারবে না। তাহলে এটা কি একটা ইরেশনাল ফাংশন, ইরেশনাল নাম্বার। সেমভাবে আমরা কি করব, 8 যেটা সেটাকেও প্রুফ করব। লাইক এটাকে আমরা ফার্স্টে লিখব সো দুই নাম্বারটাকে আমরা কি করব, লিখবো ফার্স্টে 2 রুট ওভার 8কে আমরা কি লিখতে পারি 2.8284 এখন অনেকগুলো আছে, অনেক কিছু, কিন্তু এটা কি, এটা আমাদের এখন আমরা এখানে কি করব, 1 থেকে কত স্কোয়ার করলে কত 1, 2কে স্কোয়ার করলে কত হয় 4, তো 3কে স্কোয়ার করলে কত হয় 9। এটা কি অত দূর যাচ্ছে, অত দূর যাচ্ছে, যাচ্ছে না। এটা আমাদের যাচ্ছে কত দূর 4, মানে এটাও আমাদের 1-এর থেকে বড়, সরি এটা আমাদের কত 2.38 না। সংখ্যা রেখা যদি আমরা দিই, সংখ্যা রেখা দিলাম -3 -2 -1, এটা 0 1 2 3, তো এই 2.8284 এটা কোথায়, আমাদের 2 and 3 এর কোথাও মাঝামাঝি এখানে একটা কোথাও হবে, ভাবলাম দিলাম আমাদের এইখানে আছে সংখ্যাটা, তাই না। তাহলে আমাদের এটা কি লিখব, 2 is less than, সরি √8 and √8 is less than 3, অর্থাৎ আমাদের এই যে √8টা, যে এই √8টা আমাদের 2-এর থেকে বড় কিন্তু 3-এর থেকে আবার ছোট, ঠিক আছে। তো এখন যেহেতু 2 আমাদের একটা রিয়েল নাম্বার, 3ও আমাদের একটা রিয়েল নাম্বার অ্যান্ড হোল নাম্বার, কিন্তু দুইটাই, কিন্তু এই দুইটার মাঝে কি এই 2.84 যে ভ্যালুটা বসাই 2.84 2 3, এটা কি পূর্ণ সংখ্যা হয়, 2ও তো একটা হোল নাম্বারস, 3ও একটা হোল নাম্বারস, এই দুইটার মাঝে অবশ্যই কোনো একটা কিছু হলে সেটা একটা আমাদের ফ্র্যাকশন বা হচ্ছে আমাদের এটা দশমিক সংখ্যা আসবে, তাই না। তাহলে এটা আমাদের পূর্ণ সংখ্যা না। তাহলে আমরা একটা জিনিস প্রুফ করলাম, এটা আমাদের হোল নাম্বার না, এটা আমাদের হোল নাম্বার হতে পারবে না, আমাদের হোল নাম্বার হতে পারবে না। এখন এটাকে আমার দেখানো লাগবে ভগ্নাংশ হতে পারবে কিনা। সেমভাবে আমরা কি করব, p/q ইজ ইকুয়াল টু √8 করব, যে শর্তগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেমভাবে এখানেও সেই শর্তগুলো লিখবা। এক, p/q আমাদের কি ন্যাচারাল নাম্বার, সেকেন্ডলি q ইজ গ্রেটার দেন 1, অ্যান্ড থার্ড pq সহ মৌলিক হতে হবে। তো এখন স্কোয়ার করি আমরা যদি দুই সাইডে, p²/q² = 8, কিউকে আমরা কি লিখতে পারি q × q p²/8। এখন আমরা কি করব, কিউটাকে একটা ওই পাশে পাঠিয়ে দিব। যদি আমরা করি p² নিচে q, এই সাইডে আমাদের হবে কি 8p। তো এখন 8 কি একটা রিয়েল নাম্বার, p কি একটা ন্যাচারাল নাম্বার। আমাদের কি শিখছি, 1 থেকে শুরু করে সব 1 3 4 5
এগুলো, তাই তো? তো এখন এইটার সাথে যদি আমরা একটা ন্যাচারাল নাম্বার একই গুণ দিই, এইটার সাথে আমাদের ন্যাচারাল নাম্বার কত? একটা 1 দিলাম, একটা কি আসে আমাদের 8, ন্যাচারাল নাম্বার আসতেছে না? সেমভাবে যদি আমরা, এটা কি আমাদের ন্যাচারাল নাম্বারই আসতেছে না, রাইট? 1 দিলাম ধরি, তাহলে আমাদের 8 আসে। এখন আমাদের এই সাইডে যদি আমরা কি করি, সাপোজ 2/3 নিলাম, 2/3 পি কি স্কোয়ার না, স্কোয়ার করে দিলাম, তাহলে আসে আমাদের কত? 4/3। এখন এইটা কি এটার ইকুয়াল? কখনোই না। এটা যদি আমরা ভ্যালু বের করি, এটা হয়তো একটা দশমিকের একটা মান দিবে, কিন্তু এটা কিন্তু আমাদের একটা হোল নাম্বার। সো পি স্কোয়ার ইজ বাই কিউ ইজ নট ইকুয়াল 8p। তাহলে এটা একটা কি ভগ্নাংশও না। সো এটা পূর্ণ সংখ্যাও না, ভগ্নাংশও না, মানে এটা রেশিওনাল নাম্বার না। যদি এই দুইটা রেশিওনাল নাম্বার না হয়, তাহলে কি একটাই আছে ইরেশনাল নাম্বার, তো এটা অবশ্যই একটা ইরেশনাল নাম্বার হবে। ঠিক আছে? সো এখন আমরা আমাদের লাস্ট টাইপ এটা করব। এখানে বলছে ডিটারমাইন রেশিওনাল অ্যান্ড ইরেশনাল নাম্বারস, মানে আমাদের এখানে বলা হয়েছে এইটা অ্যান্ড এইটা, এই দুইটার মাঝে আমাদের একটা রেশিওনাল নাম্বার অ্যান্ড একটা ইরেশনাল নাম্বার বের করতে হবে। সো ফার্স্টে লিখি আমাদের √1/2 ইজ ইকুয়াল কত? এটাকে যদি আমরা ক্যালকুলেটারে লিখি, এটার ভ্যালু আসবে আমাদের 0.7071 এরকম সামথিং একটা ভ্যালু আসবে। আবার √2কে যদি আমরা লিখি, তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যালু আসবে 1.414213 ... এটাও ডট ডট এরকম আসবে, তাই না? মানে এরকম চলতেই আছে। তো এখন ধরি আমাদের একটা রেশিওনাল নাম্বার কি এ, আর আরেকটা ইরেশনাল নাম্বার কি বি। আমরা ধরে নিলাম যে একটা রেশনাল নাম্বার হচ্ছে এ আর একটা ইরেশনাল নাম্বার আসছে, সেটা হচ্ছে আমাদের বি। তো এখন আমাদের রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার কোনটা নিতে হবে? কি নিব? এ তো নিলাম, তো এই দুইটা এ অ্যান্ড বি, এর দুটো ভ্যালু কি? এটার ভ্যালু হচ্ছে আমরা নর্মালি লিখব 0.7071068 and 1.414213। আমাদেরকে এই রেশনাল নাম্বারটা এইটার মাঝে নিতে হবে। এই যে 0.1071068 এইটার এবং 1.414213 এই দুইটার মাঝখানে আমাদেরকে এই রেশনাল নাম্বারটা নিতে হবে। তো এখন যে কোনো কিছু নিতে পারি, জাস্ট আমাদের এই ভ্যালুটার উপরে না গেলেই হলো। এখন যদি আমরা নেই 4.424, তাহলে কি হবে? এটা বেশি হয়ে গেল না? 4 থেকে কম নিতে হবে, বা আমরা যদি 1.7 নিই তাহলে বেশি হয়ে যাবে। 1.4 আছে, 7 কীভাবে নিব? 1.31 নিতে পারি, 1.34 নিতে পারি, যে কোনো কিছু নিতে পারি। তো আমরা আবার এটা থেকে ছোট নিলেও হবে না, লাইক 0.6 তো এটা থেকে আরও ছোট, তাই না? তো আমরা অবশ্যই এটার মাঝে নিতে হবে। তো এটার মাঝে রেশনাল নাম্বার কি সবসময় কিন্তু আমাদের একটা লিমিটেড থাকে। নিলাম আমরা 0.97 নিলাম, 0.97 কি এটার থেকে ছোট, এটার থেকে বড়। সো আমাদের কি এটার থেকে বড় হইতে হবে এর ভ্যালু, আর এটার থেকে ছোট হতে হবে আমাদের, এটার থেকে আমাদের কি এর ভ্যালুটা ছোট হতে হবে। ঠিক আছে? এই যে এর ভ্যালুটা,
এটার থেকে বড়, এটার থেকে বড়, এটার থেকে ছোট হতে হবে। তো এখন 0.97 যদি আমরা এখানে ডট ডট দিয়ে দিই সেটা কিন্তু ইরেশনাল হয়ে যাবে, কারণ আমাদের রেশনাল নাম্বার কিন্তু একটা ফিক্সড 9.7 ফিক্সড, এর বেশি যাবে না বা কিছু না। এখন আমরা এখানে 6ও নিতে পারি, আরও নিতে পারি, কোনো সমস্যা নেই। এখন ইরেশনাল নাম্বার আমরা কি নিব? যে কোনো কিছু নিতে পারি। ইরেশনাল আমরা নিলাম সাপোজ 1.21467 ডট ডট ডট, মানে এটা আরও আছে। এখন কোনোভাবে কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে কখনোই কিন্তু আমাদেরকে এখানে পৌনঃপুনিক সহ নাম্বার লাইক 333 রিপিটিং কোনো কিছু নেওয়া যাবে না। এখন যদি রিপিটিং কোনো কিছু নেই সেটা কিন্তু আমাদের হয়ে যাবে, কি বলে, পৌনঃপুনিক চলে আসবে। আর পৌনঃপুনিক চলে আসলে কিন্তু আমাদের সেটা রেশনাল নাম্বারের মতো হয়ে যাবে, তখন আমাদের ইরেশনাল নাম্বার হবে না। তো আমাদের এখানে এমন কিছু নিতে হবে যেটা রিপিটেশন নাই, রিপিটেশন ছাড়া এমন কিছু নিতে হবে। তো এখন আমরা জাস্ট লিখব যে এই যে ভ্যালুটা, এর ভ্যালুটা আমাদের হচ্ছে কি √1/2 এর থেকে বড় অ্যান্ড √2 এর থেকে ছোট, ঠিক কি না? আমরা তো সেটাই নিছি। আমরা নিছি কি, এটার থেকে আমাদের এটার ভ্যালু অবশ্যই বড়, এটা 907, এটা আমাদের কত 0.97, অবশ্যই এটা কি এটার থেকে আমাদের বড়, ঠিক আছে, অবশ্যই আমাদের বড়। এটা 7, এটা 9, কত বড়। আবার √2 থেকে এটার ভ্যালু ছোট হতে হবে, এর ভ্যালু ছোট হতে না। তো এখন √2 এর ভ্যালু কত আমাদের 1.414213, কিন্তু আমাদের এখানকার এর ভ্যালু কত 0.97। তো আমাদের কি এই কন্ডিশনটা মানতেছে না, এটা ফিল আপ করতেছে না, তো এটা আমাদের কি ট্রু। সেকেন্ডলি আমাদের √1/2 ইজ লেস দেন বি অ্যান্ড √2 থেকে বিটা ছোট। সেমভাবে এটাও আমাদের এই শর্তটা ফিল আপ করতেছে। আমরা 1.21, 2 এর থেকে কি এটা ছোটো না? 2 এর ভ্যালুটা কত 1.414, আর এটা কত 1.214 নিয়েছি আমরা। তো এটা অবশ্যই ছোট √2 এর থেকে, কিন্তু আবার √1/2 থেকে কিন্তু অনেক বড় 0.70, আর এটা আমাদের হচ্ছে 1.2146, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমরা তো নিলাম, কিন্তু নিলাম তো ঠিকই, কিন্তু এখন রেশনাল নাম্বারটা কিভাবে আমরা প্রুফ করব? তা আমরা রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে একটা জিনিস বলছিলাম যে রেশনাল নাম্বারকে কিন্তু আমরা ভগ্নাংশ বা ফ্র্যাকশন আকারে প্রুফ করতে পারি, রাইট? যেমন একে কি আমরা ফ্র্যাকশন লিখতে পারি না 0.97, এটাকে যদি আমরা ভগ্নাংশে লিখি, তো ভগ্নাংশে লিখলে কি হবে? ভগ্নাংশে লিখলে আমাদের হবে পয়েন্টের জন্য 1 দিব, পয়েন্টের পরে যতগুলো থাকবে 0, 9। ভগ্নাংশে লিখতে পারছি কিন্তু আমরা, তাই না? তাহলে কি আমরা কি বলতে পারি? একে ভগ্নাংশে প্রকাশ করা যায়, একে ভগ্নাংশে প্রকাশ করা যায়, ভগ্নাংশে প্রকাশ করা যায়, কিন্তু বি এটা কিন্তু চলতেই আছে। তো এই বিকে কি আমরা ভগ্নাংশে লিখতে পারবো? আমরা বলছিলাম ইরেশনাল নাম্বারকে p/q আকারে কখনোই আমরা লিখতে পারবো না। এইটাকে আমরা কি p/q আকার হইছে না? হইছে। এই p/q আকারে হইছে দেখেই কিন্তু আমরা এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছি বা বলতেছি যে p/q আকারে প্রকাশ করা যায়, তাই এটাকে ভগ্নাংশে প্রকাশ করা যায়। দ্যাটস মিন এটা আমাদের রেশনাল নাম্বার। কিন্তু ইরেশনাল নাম্বারকে আমরা কখনোই p/q আকারে লিখতে পারবো না। তাইলে আমরা লিখতে পারি বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। আকারে লেখা যায় না। তার মানে কি? তার মানে হচ্ছে বি হচ্ছে আমাদের একটা ইরেশনাল নাম্বার, এ হচ্ছে আমাদের একটা রেশনাল নাম্বার।
সো এভাবে আমরা যদি আমাদের বলে যে দুইটা নাম্বার দিল এটা আর এটা বা অন্য কিছুও দিতে পারে, এটার মধ্যে ডিটারমাইন করো কোনটা রেশনাল নাম্বার আর কোনটা ইরেশনাল নাম্বার, তাহলে আমরা এইভাবে ধরে দেন আমরা প্রকাশ করব যে এটা আমাদের রেশনাল, এটা আমাদের ইরেশনাল। অর্থাৎ ভগ্নাংশ যদি হতে পারে পি বাই কিউ আকারে যদি আমরা লিখতে পারি তাহলে সেটা রেশনাল নাম্বার, পি বাই কিউ আকারে যদি আমরা লিখতে না পারি সেটা আমাদের অর্থাৎ ভগ্নাংশ আকারে যদি লিখতে না পারি সেটা আমাদের ইরেশনাল নাম্বার।